এখানে তোমরা নিশ্চয়ই এই জিনিসটা বুঝতে পেরেছো যে নিচের যে কোশ্চেন পেপার হয় সেখানে মেনলি তিনটে ক্যাটাগরির কোশ্চেন থাকে। একটা থাকে তোমাদের ফিজিক্স থেকে থাকে, একটা থাকে কেমিস্ট্রি থেকে থাকবে, আর বায়োলজিতে দুটো পোর্শন থাকে, একটা বোটানি আর একটা জুলজি। ঠিক আছে, এবার যদি কোশ্চেনের সংখ্যা দেখো, ফিজিক্স থেকে থাকে তোমাদের 50টা কোশ্চেন, কেমিস্ট্রি থেকে 50টা কোশ্চেন, আর এই দুটো থেকে মিলিয়ে টোটাল থাকে 100টা কোশ্চেন, মানে 50 + 50, 50 + 50, টোটাল নাম্বার অফ কোশ্চেন কত হয়ে গেল তোমরা বুঝতেই পারছো। এখানে টোটাল কোশ্চেন হয়ে গেল 200, আর টাইম থাকে কত, 200 মিনিট। কোশ্চেন হচ্ছে 200, টাইম থাকে তোমার 200 মিনিট, মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মিনিট করে। তো এটা মেনলি তোমরা জানো যে এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল, মানে অল ওভার ইন্ডিয়াতে নেওয়া হয় পরীক্ষাটা। আর এটা এর জন্য যে সংস্থা নেয় পরীক্ষা তার নাম হচ্ছে কি এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ঠিক আছে, এটা শুধুমাত্র যে নিট পরীক্ষা নেয় তা নয়, এরা আমাদের দেশে যে সমস্ত বড় বড় পরীক্ষা রয়েছে, নিট মানে নেট থেকে শুরু করে সমস্ত যে পরীক্ষাগুলো রয়েছে সব এনটিএই কন্ডাক্ট করছে। তো সেক্ষেত্রে এই পরীক্ষাটা তোমরা সবাই জানো, তোমাদের যারা স্টুডেন্ট রয়েছে বা তোমাদের যারা ঘরে ভাই বোন রয়েছে, ঠিক আছে, তারা সবাই এই পরীক্ষা হয়তো দিয়েছে, অনেকেই দিয়েছে। তো তোমরা জানো এটা হচ্ছে ওএমআর, মানে ওএমআর সিট বেস পরীক্ষাটা হয়েছে, তাই না? অর্থাৎ তোমাদের জানো কোশ্চেন পেপার দিয়েছিল এবং তার সঙ্গে ওএমআর সিট দিয়ে সেখানে তোমাদের হচ্ছে পরীক্ষা দিতে হয়েছে। তো আমি আজকে এই ক্লাসটা রাখার পিছনে মূল কারণ হচ্ছে কি তোমাদের প্র্যাকটিস করানো, বা তোমরা কতটা প্র্যাকটিস হয়েছে বা কতটা তোমরা হচ্ছে কি বলতে পারো, ঠিক আছে, সেই জিনিসটার জন্যই জাস্ট মানে ক্লাসটা রাখা আর কি। এটা আমার মনে হলো যে একটু দেখে নি বা তোমাদের একটা মগজ ঝালাই করে নি যে তোমাদের বেসিক কতটা ক্লিয়ার রয়েছে। ঠিক আছে, তো সেটার জন্যই আমার মাথায় হঠাৎ করে এলো যে হ্যাঁ, তোমাদেরকে আমি ডিসকাস করিয়ে দিই। তাতে কি হবে, তোমরা নিজের যে ইভালুয়েশন প্রসেসটা নিজেরা বুঝতে পারবে যে হ্যাঁ, আমরা কোন জায়গায় রয়েছি। ঠিক আছে, সেটা তোমাদেরকে জাস্ট করা, এবং তার পাশাপাশি তোমরা বুঝতেই পারছো যে নিচের পরীক্ষা যেহেতু তো একটা অল ইন্ডিয়া বেসিস হচ্ছে, তো ওতে হচ্ছে এতটা তো আর ফেলে দেওয়ার জিনিস নয় যে বোর্ডের পরীক্ষা হচ্ছে, তোমার এইচএস বোর্ডের পরীক্ষা হচ্ছে তার কোশ্চেন পেপার, তেমনটা নয়। নিচের পরীক্ষার কোশ্চেন মানে যেহেতু অল ইন্ডিয়া বেসিসের পরীক্ষা, তো সেই জন্য এটা কোয়াইট, মানে তোমার বলতে পারো যে এটা মানে কম্পিটিটিভ ভাবে হচ্ছে কোশ্চেনটাকে বানানো। তো সেই জন্য মেনলি আজকে ক্লাসটা রাখা, তোমরা আশা করি এর দ্বারা অনেকেই তোমরা তোমার উপকৃত হবে। তো তোমরা জানো যে প্রত্যেকটা সেকশন থেকে, মানে বটানি বলো জুলজি বলো, সেখান থেকে তোমার দুটো মানে সেকশন এ আর সেকশন বি থাকে। কিছুই নয়, কোশ্চেনের হচ্ছে কি তোমার মানে টাফনেস থেকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো দেখো কোশ্চেন যেটা তোমাদের 101 দেখতে পাচ্ছ এখানে সেকশন এ থেকে, কোশ্চেন টাইপ দেখে বুঝতে পারছো যে মানে স্টেটমেন্ট কোশ্চেন এবং যথেষ্ট ডিপ লেভেলে কোশ্চেন করেছে। তো এতটা সোজা নয়। ঠিক আছে, তোমরা আগে নিজেরা বলো যে কোনটা হতে পারে, টাইপ করে উত্তর বলো তোমরা যে কোনটা হতে পারে। তোমরা 1 2 করে দেবে, হ্যাঁ, কারণ এখানে সমস্ত অ্যান্সার গুলো হচ্ছে 1 2 3 4 করা আছে। ঠিক আছে, তোমরা 1 2 3 4 করে অ্যান্সার গুলো দেবে, দিলে সুবিধা হবে। 1 2 3 4। দেখো তাহলে বেশি সময় দেওয়া যাবে না, কারণ তোমরা বুঝতেই পারছো এখানে 100টা কোশ্চেন রয়েছে, অনেক টাইম লেগে যাবে। তো এখানে ভালো করে দেখো তোমরা যে কোশ্চেনটা বলেছে যে আইডেন্টিফাই দ্য সেট অফ দ্য কারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ সঠিক উত্তর কোনটা সেটাকে আমাদেরকে শনাক্তকরণ করতে বলেছে। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে দ্য ফ্লাওয়ার্স অফ ভেলিসনারিয়া আর কালারফুল অ্যান্ড প্রডিউস নেকটার। বলছে যে ভেলিসনারিয়ার যে ফ্লাওয়ারটা হয় সেটা রঙিন হয় এবং সেটা নেকটার প্রডিউস করে, নেকটার বা মকরন্দ্র তৈরি করে। অপশন এ তে বলা রয়েছে। অপশন বি তে বলছে দেখো দ্য ফ্লাওয়ার অফ ওয়াটার লিলি আর নট পলিনেটেড বাই ওয়াটার। বলছে যে ওয়াটার লিলির ক্ষেত্রে ওয়াটারের দ্বারা পলিনেশন হয় না। অপশন সি বলছে ইন মোস্ট অফ দ্য ওয়াটার পলিনেটেড স্পিসিস দ্য পোলেন গ্রেনস আর প্রোটেক্টেড ফ্রম উইটিং। ঠিক আছে, অর্থাৎ
যে সমস্ত ক্ষেত্রে ওয়াটার পলিনেশন হয়, যে সমস্ত স্পিসিসে, তাদের ক্ষেত্রে পোলেন গ্রেনটা প্রোটেক্টেড থাকে, তোমার হচ্ছে কি প্রোটেক্টেড ফ্রম উইল্টিং, উইল্টিং এর জন্য থেকে প্রোটেক্টেড করা থাকে। অপশন ডি বলছে পোলেন গ্রেনস সাম হাইড্রোফাইটস আর লং অ্যান্ড রিবন লাইক। বলছে কিছু হাইড্রোফাইটস এর ক্ষেত্রে যে পোলেন গ্রেন মানে পরাগরেণু সেটা লম্বা হয় এবং ফিতাকৃতি হয়। অপশন ই বলছে দেখো ইন সাম হাইড্রোফাইটস দ্য পোলেন গ্রেনস আর ক্যারিড প্যাসিভলি ইনসাইড ওয়াটার। অর্থাৎ হাইড্রোফাইটের ক্ষেত্রে যে পোলেন গ্রেন মানে পরাগরেণু সেটা নিষ্ক্রিয়ভাবে মানে প্যাসিভলি ওয়াটারে তোমার হচ্ছে পরিবহন হয়। তাহলে এই চারটি স্টেটমেন্ট দেওয়া, পাঁচটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তার মধ্যে আমাদেরকে বেছে নিতে হবে যে কোনগুলো কারেক্ট। ঠিক আছে, কোনগুলো কারেক্ট। আচ্ছা আমাকে তোমরা বলো, তোমরাই বলতে পারবে যে ভেলিসনারিয়া একটা কি ধরনের ফ্লাওয়ার বলো দেখি, মানে কি ধরনের প্ল্যান্ট? হাইড্রোফাইট। এটা হাইড্রোফাইট, এই নিয়ে কোনো ডাউট? ওয়াটার হাইড্রোফাইট। হাইড্রোফাইট। আচ্ছা আমাকে এর সঙ্গে আরেকটা কথা বলো যে হাইড্রোফাইটের ক্ষেত্রে যে ফ্লাওয়ার গুলো হয় সেগুলো কালারফুল হয় না কালারলেস হয়? কালারলেস। কালারলেস হয়। কালারলেস। এবং তাদের ক্ষেত্রে নিশ্চয়ই নেকটার থাকে না, কারণ তাদের ক্ষেত্রে তো আর তোমার হচ্ছে কি ইনসেক্ট ইনসেক্ট পলিনেশনের দরকার নেই। পলিনেশন করতে পারবে না, তাহলে সেখানে নেকটার থাকবে না। তাহলে অপশন এটা রং। তাহলে অপশন এ রং মানে হচ্ছে কি ওয়ানেরটা কেটে বাদ দিয়ে দাও, মানে তোমার এ অপশনটা বাদ চলে গেল। অপশন বি যেটা বলেছে দেখো যে দ্য ফ্লাওয়ার অফ ওয়াটার লিলি আর নট পলিনেটেড বাই ওয়াটার। আচ্ছা ওয়াটার লিলি যেটা, এটা কি ধরনের ফ্লাওয়ার? এটা হাইড্রোফাইট। কি? হাইড্রোফাইট। তাহলে বলছে এক্সেপশন এটা। এটা হচ্ছে কি এক্সেপশন, একদম ঠিক বলেছো। এই যে ধরে নিয়েছো তুমি, মানে নিশ্চয়ই তুমি নিচের পড়াও বা তুমি হচ্ছে এনসিআরটি পড়েছো। ওয়াটার লিলি হচ্ছে কি হাইড্রোফাইট হওয়া সত্ত্বেও এদের ক্ষেত্রে ওয়াটার দ্বারা পলিনেশন হয় না। তো ইট ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। ঠিক আছে, দেখো কি ধরনের কোশ্চেন দিয়েছে দেখেছো তো? তো এইচএস পাস করার পরে যারা পড়বে তারা কিন্তু দেখবে ওয়াটার লিলি হাইড্রোফাইট, তাদের দ্বারা ওয়াটার দ্বারা পলিনেশন হচ্ছে না, মানে এই স্টেটমেন্টটা ভুল। তাহলে এই স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি ঠিক। আচ্ছা অপশন সি বলছে যে যারা ওয়াটার পলিনেটেড স্পিসিস হয় তাদের ক্ষেত্রে বলছে যে পোলের গ্রেনটা প্রোটেক্ট থাকে, একদম ঠিক। যাতে তারা ওয়াটার ঢুকে যাতে ওই পোলের গ্রেনটা নষ্ট না হয়ে যায়, তো এই জন্য কি করা থাকে না পোলেন গ্রেনটাকে প্রোটেক্টেড করে দেওয়া থাকে। অবভিয়াসলি, কারণ জলে থাকে, প্রোটেক্টেড না করলে তো সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে এটাও ঠিক রয়েছে। অপশন ডি যেটা রয়েছে দেখো যে কিছু হাইড্রোফাইটের ক্ষেত্রে তাদের পোলেন গ্রেনটা হচ্ছে কি দেখো লং এবং রিবন লাইক। অবভিয়াসলি রিবন লাইক হোক এবং লং হয়ে থাকে। আর ই যেটা বলেছে যে তোমার ইন সাম হাইড্রোফাইটস পোলেন গ্রেনস আর ক্যারিড প্যাসিভলি ইনসাইড দ্য ওয়াটার। অবভিয়াসলি তারা তো সেই জলের মাধ্যমে দিয়ে দিত তোমার যাবে ওয়াটার কারেন্টের উপর ডিপেন্ড করে প্যাসিভলি। তো সেক্ষেত্রে এটাও ঠিক রয়েছে। তাহলে যেহেতু তোমাকে বলেছে কারেক্ট স্টেটমেন্ট, তাহলে এ তাড়িয়ে দাও। এ কোনগুলোতে রয়েছে দেখো, চার অপশানে চারে রয়েছে, ওয়ানে রয়েছে, বাকি থাকলো দেখো দুই আর তিন। তাহলে এখানে নিশ্চয়ই তোমাদের অপশন টু অ্যান্সার করে আসবে তোমরা। ঠিক আছে, যারা বুঝতে পারছো? তাহলে প্রত্যেকটা কোশ্চেনে 1 মিনিট, ভাবতে পারছো? তাহলে যারা নিট পায় কতটা হচ্ছে কি তোমার পড়াশোনা করলে তবে কি তারা পায়, ভাবো একটু খেয়াল করে। কারণ দেখো এই যে কোশ্চেনটা আমরা সলিউশন করলাম, এটা তোমাকে 1 মিনিট সময় দিয়েছে। এই 1 মিনিটের সময়ে তোমাকে অ্যান্সার করে তোমাকে ওএমআর এ কি করতে হবে, সার্কেল করতে হবে, তাই না? তাহলে যথেষ্ট মানে কোয়াই ডিফিকাল্ট, কারণ আমি কোশ্চেন গুলো দেখছিলাম, ম্যাক্সিমাম কোশ্চেন গুলো লেন্দি, হয়তো সোজা, ঠিক আছে, তোমরা হয়তো অনেকগুলোই পেরে যাবে, কিন্তু অনেক লেন্দি আর কি, মানে টাইম কনজিউমিং কোশ্চেন অনেক রয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, পরের কোশ্চেন দেখো। বলেছে দ্য টাইপ অফ কনজারভেশন ইন হুইচ দ্য থ্রেটেন্ড স্পিসিস আর টেকেন আউট ফ্রম দেয়ার ন্যাচারাল হ্যাবিট্যাট and placed in special setting where they can be protected and given special care is called semi-conservative method, sustainable method, in situ conservation নাকি biodiversity conservation। এই তো অনেকে উত্তর দেওয়া শুরু করে দিয়েছে, অনেকেই অ্যান্সার করা শুরু করে দিয়েছে। কি হবে উত্তর? সবাই তোমরা বলছো যে
অপশন 4 বলছে, তাই তো? দেখো, তো আমরা এখানে তো একটু হ্যাঁ স্যার। ডিসকাস করে নিই। আমরা নর্মালি এখানে যে পয়েন্ট গুলো দেখতে পাচ্ছি, বলছে দেখো যে যে ধরনের কনজারভেশনে মানে সংরক্ষণে যারা থ্রেটেন্ড স্পিসিস রয়েছে তাদেরকে কি করা হচ্ছে, টেকেন আউট করে মানে বার করে নিয়ে এসে, কোথা থেকে বার করে নেওয়া হচ্ছে না, তাদের ন্যাচারাল হ্যাবিটেট থেকে, মানে ওই স্পিসিস যে ন্যাচারাল হ্যাবিটেটে বসবাস করে সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে এসে এটা স্পেশাল তোমার হচ্ছে কেয়ার করার জন্য তাকে প্রোটেকশন করা হচ্ছে। তাহলে তোমরা নিশ্চয়ই পড়েছো যে বায়োডাইভার্সিটি কনজারভেশন এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা ভাগ করা হয় এক্সিটু, একটা আছে ইনসিটু। তো তোমরা নিশ্চয়ই সবাই জানো যে এক্সিটু মানে কোনো জীবকে তার প্রাকৃতিক বাসস্থান থেকে সরিয়ে কৃত্রিম বা আর্টিফিশিয়াল ঘেরাটোপের মধ্যে রেখে তার খাদ্য, বস্ত্র, বাসস্থান বা সমস্ত কিছু শেল্টার এই জিনিসগুলো দেওয়ার জন্য যে কনজারভেশন সিস্টেম আমরা চালু করি সেটাকে বলা হয় এক্সিটু কনজারভেশন। আর ইনসিটু মানে ইনহেবিটেড, মানে যে হ্যাবিটেটে বা যে পরিবেশে সে রয়েছে সেখানেই তাকে রেখে তাকে আমরা কনজারভেশন করার চেষ্টা করি। কিন্তু এখানে তাহলে নিশ্চয়ই ইনসিটু কনজারভেশন হবে না, কারণ কেন, তাকে ন্যাচারাল হ্যাবিটেট থেকে বার করে নিয়ে এসে স্পেশাল সেটিং করে রাখছে। তাহলে ইনসিটু কনজারভেশনটাকে কেটে বাদ দিয়ে দাও। আচ্ছা, তারপরে দেখো এখানে বাকি পড়ে থাকলো, দেখো সেমি কনজারভেটিভ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আর হচ্ছে বায়োডাইভার্সিটি কনজারভেশন। ঠিক আছে, তো এবার আমরা দেখতে পাচ্ছি বাকি যে অপশন গুলো রয়েছে এই সেমি কনজারভেটিভ মেথডে। এখানে তো বলছে দেখো যে থ্রেটেন্ড স্পিসিসকে আমরা অলরেডি হচ্ছে কি তাকে বার করে নিয়ে চলে আসছি, তার ন্যাচারাল হ্যাবিটেট থেকে সরিয়ে নিয়ে আসছি। তাহলে এখানে সেমি কনজারভেটিভ ব্যাপারটা আর হচ্ছে না। সেমি কনজারভেটিভ মানে ধরো যেখানে আমরা এই এক্সিটু ইনস্টিটিউট মাঝামাঝি কোন একটা ব্যবস্থাকে গ্রহণ করছি, তাহলে এখানে নিশ্চয়ই সেমি কনজারভেটিভ সিস্টেম কাজ করবে না। বাকি যেটা থাকলো দেখো 2 আর 4, একটা রয়েছে দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট, একটা রয়েছে বায়োডাইভার্সিটি কনজারভেশন। তো দেখো বায়োডাইভার্সিটি কনজারভেশনের মধ্যে কোনটা পড়ছে, এক্সিটু কনজারভেশন পড়ছে, তাই না? তো এই জন্য অপশন 4 এরটা তোমরা অ্যান্সার করে আসো। আশা করি যেটা অ্যান্সার দিবে সেটা অপশন 4টাই দেবে, কারণ এটা একটু জাস্ট মানে কোশ্চেনটা হচ্ছে কি একটু ঘুরিয়ে দিয়েছে আর কি। যেহেতু এক্সিটু কনজারভেশন বায়োডাইভার্সিটি কনজারভেশনের মধ্যে পড়ছে, তাহলে তোমরা অপশন 4 এর উত্তর স্যার করে এক আসো। নম্বরের পয়েন্টটা ঠিক বুঝতে পারলাম না। সেমি ও কনজারভেটিভ মেথড বলতে মানে এই যে আমরা এক্সিটু আর ইনসিটু কথা বললাম না, তো সেই এক্সিটু হ্যাঁ হ্যাঁ। কিংবা ইনসিটুর হচ্ছে কি মাঝামাঝি কোনো যদি হচ্ছে কি ব্যবস্থাপনা করা হয়, তখন সেই সিস্টেমটাকে আমরা বলবো সেমি কনজারভেটিভ মেথড। মানে কিছুটা ধরো এক্সিটুর ভাগটাও পড়ছে, কিছুটা ইনসিটুর তোমার হচ্ছে কি কেয়ারটাও দেখা যাচ্ছে, সেরকম যদি কোনো স্পেশাল মেথড আচ্ছা আচ্ছা। করা হয় তখন তাকে বলা হচ্ছে সেমি কনজারভেটিভ মেথড। ঠিক আছে, যেটা হবে না। স্যার স্যার হুম। বলছি এটার এক্সাম্পল কি হতে পারে? এটার আরে এখানে ধরো এটা তুমি ধরে নিতে পারো যে এটা এক্সিটু, এটা হচ্ছে কি এই যে তোমার যা স্টেটমেন্ট বলা রয়েছে এটা এক্সিটু কনজারভেশনের স্টেটমেন্ট বলা রয়েছে। তাহলে এক্সিটু কনজারভেশনে তো অনেক কিছু হতে পারে বাবা, জু হতে পারে, বোটানিক্যাল গার্ডেন হতে পারে, সেমি এই জিনিসগুলো হতে পারে। কনজারভেটিভ মেথড স্যার। এখন পর্যন্ত মানে মানে দেখা যায়, তো এটা জাস্ট হচ্ছে কি তোমার স্টেটমেন্টের সাপেক্ষে অপশানে দিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত তেমন কিছু হচ্ছে কি তোমার ইন্ট্রোডিউস হয়নি যেখানে আমরা সেমি কনজারভেটিভ মেথডটাকে ইউজ করবো। এখনো পর্যন্ত হচ্ছে বায়োডাইভার্সিটি কনজারভেশনে এই ধরনের কোনো মেথডস ডিসকভার হয়নি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো এবার বলছে 103 যে কোশ্চেনটা ছিল, ইনহিবিশন অফ সাকসিনিক ডিহাইড্রোজিনেস এনজাইম বাই মেলোনেট ইজ এন ক্লাসিক্যাল এক্সাম্পল অফ ড্যাশ। এটা তোমরা সবাই পারবে, কারণ বহুবারই তোমাদেরকে এনজাইম যখন পড়ানো হতো আমরা পড়িয়েছি। ঠিক আছে, এখানে বলার অপেক্ষা রাখে না যে যে ইনহিবিশন এখানে কাজ করছে তার নাম কি না, কম্পিটিটিভ ইনহিবিশন। কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে জিনিসটা তোমাদেরকে বলে দিতে পারি যে সাবস্ট্রেট এবং ইনহিবিটর বোথ আর স্ট্রাকচারালি সিমিলার। তো যখন হচ্ছে কি তারা এনজাইমের অ্যাক্টিভ সাইডে যখন বাইন্ড করতে যাবে, যেহেতু দুজনের স্ট্রাকচারটা তো একই, সাবস্ট্রেট আর ইনহিবিটর দুজনের স্ট্রাকচার একই,
তো এই জন্য তারা অ্যাক্টিভ সাইটে দুজন বাইন্ড করা যাওয়ার জন্য তারা কম্পিটিশন করবে। তাহলে এই কম্পিটিশনটাকে আমরা কি বলি? কম্পিটিটিভ ইনহিবিশন, তাই না? তাহলে অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বহুবারই তোমাদেরকে এটা বলানো হয়েছে, বা যারা পড়েছো তোমরা নিশ্চয়ই বলতে পারবে। আচ্ছা, এবার এই কোশ্চেনটা তোমাদের মানে কাজে লাগবে না, কারণ তোমরা যে পরীক্ষাগুলো দিবে তাতে হ্যাঁ না ইএমআরএস এ আসে, ছবি দিয়ে তোমার হচ্ছে কোশ্চেন আসে। তো এটা তোমরা দেখতে পাচ্ছ একটা সিডের স্ট্রাকচার, তাই না? এখানে যে কোশ্চেনটা বলেছে দেখো, যে আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য সিড ফ্রম দ্য গিভেন ফিগার হুইচ ইজ destined to form root when the seed germinate। অর্থাৎ যখন সিড জার্মিনেট করে, এই যে এ বি সি ডি দেওয়া আছে, কোথা থেকে দেখো রুট ফর্ম করে। তোমরা জানো যে রুটের দুটো মেন, সিটের দুটো অংশ থাকে, একটা আছে তোমার ফ্লুমুলি, একটা রেডিকেল। এই ফ্লুমুলি থেকে কি তৈরি হয়? শুট তৈরি হয়। আর এই রেডিকেল থেকে কি তৈরি হয়? রুট তৈরি হয়। তাহলে এখানে বলেছে যে সিডের কোন পার্ট থেকে না কি তৈরি হচ্ছে? না রুট তৈরি হচ্ছে। তাহলে কোন অংশ থেকে? রেডিকেল। তাহলে আমাকে এই যে এবিসিডির মধ্যে কোন অংশটা রেডিকেল সেটাকেই আইডেন্টিফাই করতে হবে, তাই না? তো তোমরা দেখতে পাচ্ছ যে রেডিকেলটা এই অংশতে থাকে, যেখানে সি রয়েছে এই জায়গাতে কে থাকে? না রেডিকেল থাকে, রেডিকেল। আর রেডিকেলের বাইরে যে যে ডি যেটা কভারটা থাকে তাকে আমরা কি বলি গো? একটা লেয়ার থাকে না, সেই রেডিকেলের বাইরে যে কভারটা থাকে কোলিওরাইজা পোলিওরাইজা, কোলিওরাইজা পোলিওরাইজা। আর এই যে তোমার এটা কি হবে বলো দেখি, আর বিটা কি হবে বলো দেখি। এটা হবে তোমার আহ এই বিটা হবে তোমার হচ্ছে কি ফ্লুমুলি, আর এইটা হচ্ছে কোলিওপটাইপ, কোলিওপটাইপ। ঠিক আছে, তো অতএব হচ্ছে কি এখানে যেহেতু বলেছে ওই সিডের কোন পার্ট থেকে তোমার রুট তৈরি হবে, তাহলে সেটা হচ্ছে রেডিকেল। আর রেডিকেলটা কোন পার্টটা? এখানে যেটা সিটাকে দেখানো হয়েছে ওই পার্টটাই হচ্ছে কি তোমার, আমি একটু বড় করে দিচ্ছি তোমরা দেখতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে যে এই যে তোমার সি পার্টটা রয়েছে সেটাই থেকে তোমার হচ্ছে রেডিকেল, যেখান থেকে ইন ফিউচার কি তৈরি হয়? না তোমার হচ্ছে কি রুট তৈরি হয়, তাই না? রুট তৈরি হয়। তাহলে এখানে আমরা উত্তর করে আসবো কোনটা? অপশন সি এরটা, মানে এ উত্তর হয়ে যাবে। ঠিক আছে, অপশন হচ্ছে কি তোমার এ উত্তর হয়ে যাবে সঠিক। ডি পার্টটা Next, কি? এই যে বললাম বি পার্টটা আছে তোমার ফ্লুমুলি, আর তার উপরে যে এ পার্টটা রয়েছে তাকে হচ্ছে বলা হচ্ছে কোলিওপটাইপ। আর সি পার্টটা রেডিকেল, তার নিচে যেটা ডি সেটা হচ্ছে পোলিওরাইজা। আচ্ছা, এই যে তোমাদের দেখো বহুবারই বিভিন্ন জায়গায় পড়ানো হয়েছে, বারবার করে বলা হয় যে বুলিফর্ম সেল খুবই ইম্পর্টেন্ট। তো এখানে বলেছে দেখো, বুলিফর্ম সেল আর রেসপন্সিবল ফর ইনক্রিজ দ্য ফটোসিনথেসিস ইন মনোকট। বুলিফর্ম সেলের সঙ্গে ফটোসিনথেসিসের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, প্রোভাইডিং লার্জ স্পেস ফর স্টোরেজ অফ সুগার, সুগার স্টোরেজেও বুলিফর্ম সেলের কোনো পার্টিসিপেশন দেখতে পাওয়া যায় না। বুলিফর্ম সেলটা কি হয়? না ওয়ান টাইপ অফ এপিডার্মাল সেল, এপিডার্মাল সেল যেটা হচ্ছে তোমার লার্জ হয়, মানে বাকি সেল থেকে একটু লার্জ হয় আর কি। এবং এটা মেনলি যারা মনোকট প্ল্যান্ট তাদের ক্ষেত্রেই আমরা দেখতে পাই। আর এটা কি জন্য থাকে? না এই যে বলছে ইনওয়ার্ড কার্লিং অফ লিভস ইন মনোকটস। অর্থাৎ দেখবে এদের ক্ষেত্রে কি হয়? না এই ইয়েটা তোমাদের লিভটা কি হয় মনোকটের ক্ষেত্রে? সার্কেল হয়ে যায় না, এই যে কার্লিং হয়, তো এই জন্য ইনওয়ার্ড কার্লিং অফ দ্য লিভস ইন মনোকটস। তাহলে উত্তর হয়ে যাবে অপশন তিনেরটা। ঠিক আছে, অপশন থ্রি হয়ে যাবে সঠিক উত্তর। তোমরাও অনেকেই বলেছো অপশন থ্রি। ঠিক আছে, চলো দেখো নেক্সট। এটা কি হবে বলো? এটাও দেখো খুব ভালো কোশ্চেন, এই ধরনের কোশ্চেন তোমাদেরও দিতে পারে। সবাই বলার চেষ্টা করো, ওনাকে বলছো, আমি চেষ্টা করছি, মানে আমি বলছি যে সবাই বলার চেষ্টা করে দিলে জিনিসটা ভালো হয়। দেখো হ্যাঁ, তাহলে উত্তর কোনটা হবে? তোমরা যারা অপশন ওয়ান বলছো তোমরা সঠিক বলছো। তোমরা জানো যে এখানে বলেছে যেহেতু ডার্ক রিয়াকশন, ঠিক আছে, ডার্ক রিয়াকশন, তাহলে ডার্ক রিয়াকশনে হচ্ছে কি তোমার লাইট কি লাগবে? লাগবে না। ক্লোরোফিল কি লাগবে? লাগবে না। কে লাগবে? CO2 লাগবে, এটিপি লাগবে, এনএডিএইচ লাগবে, মানে এনএডিপিএইচ লাগবে। কারণ এই দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে কখন? এটিপি আর এনএডিএইচ থেকে তোমার লাইট রিয়াকশনে তৈরি হয়ে যাচ্ছে, লাইট রিয়াকশন।
আর এই লাইট রিঅ্যাকশনের সঙ্গে বা এই এটিপি এবং এনএডিপিএইচ এর সঙ্গে CO2 হচ্ছে কি তোমার অ্যাটমসফিয়ার থেকে আসছে, দিয়ে তোমার ডার্ক রিঅ্যাকশনে কি হচ্ছে বলতে কি কার্বন ফিক্সেশন হচ্ছে, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে কি সিডিই। সিডিই কোন জায়গায় আছে? অপশন 1-এ আছে, 1 হয়ে যাবে সঠিক উত্তর। এটা খুবই ইজি কোশ্চেন ছিল, ঠিক আছে। চলো দেখো নেক্সট কোশ্চেন। ফরমেশন অফ intervesicular cambium from fully developed parenchyma cell is an example for differentiation, maturation নাকি, আচ্ছা অপশন 1টা ছিল ডি ডিফারেন্সিয়েশন, অপশন সি আছে ডিফারেন্সিয়েশন এবং অপশন 4 রিডিফারেন্সিয়েশন। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম তৈরি হচ্ছে কোথা থেকে? না প্যারেনকাইমা সেল থেকে। সবাই চেষ্টা করো। না, সি হবে না বাবা তাপস। ফুললি ডেভেলপ প্যারেনকাইমা, ফুললি ডেভেলপ বলেছে বাবা, কোশ্চেনটা পড়ো পড়ো, ফুললি ডেভেলপ প্যারেনকাইমা সেল। অপশন 2ও হবে না, ম্যাচুরেশন কেন হবে? কোশ্চেন পড়ো তোমরা। এখানে বলেছে যে একটা ফুললি ডেভেলপড প্যারেনকাইমা সেল। প্যারেনকাইমাটা কি বলে দেখি? এটা কি তোমার মেরিস্টেমের টিস্যু নাকি সিম্পল পার্মানেন্ট টিস্যু? কোনটা? সিম্পল পার্মানেন্ট টিস্যু। সিম্পল। সিম্পল পার্মানেন্ট টিস্যু। তাহলে সিম্পল পার্মানেন্ট টিস্যু থেকে কি তৈরি হয়েছে দেখো তোমার, এই 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 যে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, এটা কি টিস্যু বলে দেখি? এটা কি ভাজক ধরনের কলা। টিস্যু? ভাজক কোলা। গৌণ ক্যাম্বিয়াম, গৌণ ক্যাম্বিয়াম। সেকেন্ডারি মেরিস্টেমের টিস্যু, সেকেন্ডারি মেরিস্টেমের টিস্যু। তো সেখানে দেখো যেহেতু পার্মানেন্ট টিস্যু থেকে তৈরি হচ্ছে, তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলি গো? ডি ডিফারেন্সিয়েশন। ডি ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, ডি ডিফারেন্সিয়েশন বলি আমরা। তাহলে অপশন 1 হয়ে যাবে সঠিক উত্তর। যারা অপশন 1 বলেছো মনে হয় 1-2 জন বলেছো নাকি, বাকি সবাই কিন্তু ভুল উত্তর বলেছো। তাহলে এখানে উত্তর হয়ে যাবে ডি ডিফারেন্সিয়েশন। কি বলা বুঝতে পারলে? উত্তর হয়ে যাবে ডি ডিফারেন্সিয়েশন। চলো দেখো নেক্সট কোশ্চেন। স্যার বলছিলাম যে রিডিফারেন্সিয়েশন কখন বলে? কোনটা রিডিফারেন্সিয়েশন? যখন এই যে তোমার এই ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম যখন আবার সে তোমার হচ্ছে কি অ্যারাইজ করছে বা সে যখন অ্যাক্টিভ হয়ে ক্যাম্বিয়াম ফর্মেশন করছে, তখন হচ্ছে কি তোমার রিডিফারেন্সিয়েশন। মানে পার্মানেন্ট টিস্যুতে চলে গেছে, পার্মানেন্ট টিস্যু গিয়ে আবার সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু থেকে আবার সে ডিভাইড করা শুরু করেছে, তখন তাকে বলা হচ্ছে কি রিডিফারেন্সিয়েশন। চলো দেখো নেক্সট। এটাও তোমরা পারবে কিনা জানি না। দেখো এখানে বলছে যে হিন্ট টু always cut DNA molecules at a particular point called recognition sequence and it is consist of dash। মানে কোটা হচ্ছে কি নিউক্লিওটাইড সিকোয়েন্স নিয়ে গঠিত হয়। এটা তোমরা হয়তো সবাই পারবে না, এটা উত্তর হয়ে যাবে তোমার। আচ্ছা, তার আগে তোমরা জানো এই যে হিন্ট টু পুরো নাম জানো তো? হিন্ট মানে এই যে এইচ মানে হচ্ছে হিমোফিলাস। হিমোফিলাস, হিমোফিলাস, আর আই ইনফ্লুয়েঞ্জা। আই এইটা এইচ, আইএন মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জি, ইনফ্লুয়েনজি, আর D2 মানে হচ্ছে কি স্ট্রেন টাইপ, যেটা স্ট্রেন টাইপ, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে হিন্ট টু। আর এটা হচ্ছে কি তোমার, এটা এটা হচ্ছে কি তোমার, এটা কি, এটা ওয়ান টাইপ অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। এটা কি ধরনের কাট করে? স্টিকি কাট করে না ব্ল্যাঙ্ক ব্লান্ড ব্ল্যাঙ্ক এন্ড কাট করে? ব্ল্যাঙ্ক ব্ল্যান্ড এটা ব্ল্যাঙ্ক এটা ব্লান্ড এন্ড কাট, লন্ডন। ব্লান্ড এন্ড কাট করে। আর এটা হচ্ছে কি, তোমরা যারা জানো না এটা মনে রেখে দাও, এটা 6BP হয়, মলিকুলার ঠিক সিজার। আছে। হ্যাঁ, এটা আছে তোমার 6BP। তাহলে এই যে পার্টিকুলার যে পয়েন্ট যে অঞ্চলে সে রেকগনাইজ করবে, সেখানে সিকোয়েন্স থাকতে হবে 6টা নিউক্লিওটাইড, মানে তোমার হচ্ছে বেস পেয়ার নিয়ে গঠিত হবে। আচ্ছা, এবার এটা তোমরা বলো, ট্রপিক্যাল রিজিয়ন শো গ্রেটার লেভেল অফ দ্য স্পিসিস রিজনেস। ট্রপিক্যাল রিজিয়ন গুলো
তারা কি দেখাচ্ছে না গ্রেটার লেভেল অফ দ্য স্পিসিস রিচনেস। কারণ কেন, কি কারণে? অপশন এ বলছে ট্রপিক্যাল লেটিটিউড হ্যাভ রিমেইনড রিলেটিভলি আনডিস্টার্বড ফর millions of years, hence more time was available for species diversification. Option B বলছে tropical environments are more seasonal. Option C বলছে more solar energy is available in tropics. Constant environment promote niche specialization. Option D বলছে বলছে tropical environments are constant and predictable. বলো কোনটা আগে হবে বলো, তারপর আমি ডিসকাস করে দিচ্ছি। কি হবে স্যার? অপশন সি। এখানে তোমাদেরকে বলেছে কারেক্ট অ্যান্সার, হ্যাঁ কারেক্ট কোনটা সেটাকে বেছে নিতে হবে। দেখো আমরা এবারে দেখি, তাহলে এখানে যে অপশন বলেছে ওয়ানেরটা ভালো করে দেখো, বলছে ট্রপিক্যাল অল্টিটিউড হ্যাভ রিমেইন রিলেটিভলি আনডিস্টার্বড ফর মিলিয়নস অফ ইয়ার, এবং এখানে বলছে মোর টাইম ওয়াজ অ্যাভেলেবল ফর স্পিসিস ডাইভার্সিফিকেশন। এই টার্মটা যতটুকু আমি বুঝতে পারছি এটা কিন্তু সত্য, তাই না? কারণ ট্রপিক্যাল রিজিয়নে মিলিয়নস অফ ইয়ার্স ধরে এখানে কিন্তু আনডিস্টার্ব কন্ডিশন আমরা দেখতে পাই, এবং এখানে দেখো না ডাইভার্সিফিকেশনের জন্য অনেক টাইম কিন্তু তারা পেয়েছে কারণ এখানে প্রচুর রেনফল হয়, তোমরা জানো টেম্পারেচারটাও সবসময় প্রায় বেশি থাকে, এই জন্য এখানে লিচিং বেশি হবে, লিটার ফল বেশি হবে, তাই না? নিউট্রিয়েন্টের রিসাইক্লিং বেশি হবে। তো এই জন্য এখানে আমরা কি দেখতে পাবো না স্পিসিস ডাইভার্সিফিকেশন দেখতে পাবো। অপশন বি বলছে দেখো যে ট্রপিক্যাল এনভায়রনমেন্টস আর মোর সিজনাল, মানে ট্রপিক্যাল এনভায়রনমেন্টে নাকি প্রচুর বেশি সিজন দেখা যায়। এটা কি ঠিক? এই স্টেটমেন্টটা কি ঠিক? এটা ভুল স্যার। কেন ভুল? না স্যার, এটা ভুল। কেন ভুল? কারণ কারণ সবসময় তো এখানে তো সিজন থাকে না। হ্যাঁ এখানে কারণ তো তোমার হচ্ছে কি, সিজনে সবসময় হ্যাঁ থাকে। ট্রপিক্যাল রিজিয়নে হচ্ছে কি তোমার দিনের বেলায় প্রচুর গরম, রাতে তোমার হচ্ছে বৃষ্টিপাত, তো এখানে তো আর বেশি সিজন আমরা দেখতে পাবো না। এখানে বলছে ট্রপিক্যাল আর মোর সিজনাল, তাহলে এটা হচ্ছে কি তোমার পিরিয়ডটা হচ্ছে তোমার স্টেটমেন্টটা কি ভুল। আচ্ছা তারপরে দেখো সি কি বলছে, মোর সোলার এনার্জি ইজ অ্যাভেলেবল। একটু আগেই তো বলছিলাম যে এখানে সবসময় সূর্য লম্বভাবে কিরণ দেয়, তাহলে এখানে সবচেয়ে বেশি সোলার এনার্জি পাওয়া যায়। কনস্ট্যান্ট এনভায়রনমেন্টস প্রমোট নিচ স্পেশালাইজেশন, তাই না? যখন হচ্ছে কি কনস্ট্যান্ট এনভায়রনমেন্ট থাকলে তোমার নিচ, যেটা তোমরা জানো যে কোনো স্পিসিসের যে ফাংশন রোল প্লে করছে তাকে আমরা নিচ বলি, তাহলে নিচের যে তোমার ডাইভার্সিফিকেশনটা আছে কি তোমার আহ, তোমার স্পেশালাইজেশনটা আমরা বেশি দেখতে পাবো, তাই না? স্পেশালাইজেশনটা আমরা বেশি দেখতে পাবো। আচ্ছা তারপরে কি বলছে দেখো, না এটাও ঠিক, কিন্তু এই স্টেটমেন্টটাও ঠিক। আচ্ছা ট্রপিক্যাল এনভায়রনমেন্টস আর কনস্ট্যান্ট এন্ড প্রেডিক্টেবল, একদম, যেহেতু এখানে তোমার তোমার হচ্ছে কি যে ওয়েদার কন্ডিশন গুলো ফিক্সড থাকে বলে এটাও কিন্তু ঠিক হবে। তাহলে সে সাপেক্ষে আমরা কি বলতে পারি, বিটা শুধু হবে না, তাই তো, শুধু বি এরটা হবে না, বাকিগুলো সবগুলো হবে। মানে এ সি ডি, এ সি ডি কোথায় আছে, এ সি ডি অপশন থ্রি রয়েছে, অপশন থ্রি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরেরটা, এটা তোমরা সবাই পারবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্রাইটেরিয়ান ফর ক্লাসিফিকেশন অফ ফাঞ্জাই? মোড অফ স্পোর ফরমেশন, ফ্রুটিং বডি, মরফোলজি অফ দ্য মাইসেলিয়াম, মোড অফ নিউট্রিশন। দেখো এখানে আমরা দেখো ফাঞ্জাইকে ক্লাসিফিকেশন করব, তো সেখানে বলছে নট এ ক্রাইটেরিয়ান ফর ক্লাসিফিকেশন অফ ফাঞ্জাই। তাহলে দেখো এখানে অপশন ওয়ানটা কিন্তু রয়েছে যে তোমার কি কি ধরনের স্পোর ফরমেশন করছে, শুটিং বডি কার কেমন, মরফোলজি মাইসেলিয়াম মরফোলজি, কিন্তু মোড অফ নিউট্রিশনটা আমরা নর্মালি যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশনে এটা ছিল, কিন্তু এটা তো ওয়ান টাইপের সেই হেটারোটোপিক মোড অফ নিউট্রিশন, তাহলে তার উপর ভিত্তি করে তুমি আবার কি ভাগ করবে, তাই না? এটা নর্মালি হচ্ছে কি আমরা মানে তোমার টোটাল অর্গানিজমস ক্লাসিফিকেশনে আমরা মোড অফ নিউট্রিশনটাকে
প্যারামিটার হিসাবে নিয়েছিলাম, কিন্তু ফাঙ্গির ক্ষেত্রে তো ওয়ান টাইপ অফ মোড অফ নিউট্রিশন দেখা যায়। তাহলে ফাঙ্গিকেও আবার ক্লাসিফাই করার জন্য আমরা নিশ্চয়ই এই বৈশিষ্ট্যটাকে নেব না। তাহলে অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর। কি বললাম বুঝতে পেরেছো? কি বললাম বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো, এটাও তোমরা সবাই পারবে। হাউ মেনি মলিকুলস অফ এটিপি এন্ড এনএডিপিএইচ আর রিকোয়ার্ড ফর এভরি মলিকুলস অফ CO2 ফিক্সড ইন দ্য কেলভিন সাইকেল। এটা তোমরা বহুবারই প্র্যাকটিস করেছো, মনে হয় তোমাদের ইয়েতেও এসেছিল, মানে তোমরা যেটা ওই মাদ্রাসা পরীক্ষা দিলে তাতেও মনে হয় এসেছিল, তাই না? এটা সবাই তোমরা পারবে, কারণ এটা হচ্ছে বেসিক কোশ্চেন, তাই না? তো 3 মলিকুলস এটিপি এবং 2 মলিকুল হচ্ছে এনএডিপিএইচ, তাই না? এটা লাগছে কার জন্য? না 1 মলিকুল CO2 এর জন্য। কিন্তু ফটোসিনথেসিসের জন্য আমরা জানি 6 CO2 লাগে। তাহলে টোটাল হচ্ছে কি 1 মলিকুল গ্লুকোজ তৈরি করার জন্য কত লাগবে? এখানে এক মলিকুলের জন্য বলেছে 3 মলিকুল এটিপি আর 2টো এনএডিপিএইচ। তাহলে যদি 6 মলিকুলের জন্য কত হবে? 18টা এটিপি আর 3 12টা এনএডিপি। 18টা এটিপি লাগবে, আর 6 ইন্টু 2 সমান 12টা NADPH লাগবে ফর 1 মলিকুল অফ গ্লুকোজ প্রোডাকশনের জন্য, বা 6 অণু কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের জন্য। সবাই বুঝতে পারছো তো? তাহলে এখানে উত্তর হয়ে যাবে হ্যাঁ অপশন স্যার। 2 এরটা হবে। যারা ক্লাস করছো তোমরা, মানে তোমার বেনিফিট পাচ্ছ তো, বা তোমার মনে হচ্ছে যে হ্যাঁ আমরা পারছি, বা এই জিনিসগুলো হচ্ছে কি কোশ্চেন গুলো আমরা বুঝতে পারছি, তাই তো? হ্যাঁ স্যার। চলো দেখো, নেক্সট দেখো। দেয়ার আর রিগার্ডেড এজ মেজর কজেস অফ বায়োডাইভার্সিটি লস। ঠিক আছে, দেয়ার আর মানে কি কারণে হচ্ছে, দেখো এখানে মেজর বায়োডাইভার্সিটি লসের কি কারণ এটা বলেছে। দেখো, ওভার এক্সপ্লোরেশন, কো এক্সটিনশন, মিউটেশন, হ্যাবিটেট লস এন্ড ফ্র্যাগমেন্টেশন, আর হচ্ছে তোমার মাইগ্রেশন। তাহলে এই কারণগুলোর মধ্যে কোনগুলো মেজর কজেস ফর বায়োডাইভার্সিটি লস? এটা তোমরা সবাই পারবে, তোমরা যেহেতু বায়োলজি স্টুডেন্ট সবাই পারবে, তাই না? এটা উত্তর হয়ে যাবে কি? অপশন 2 হবে। দেখো, ওভার অপশন 2 হবে এক্সপ্লোরেশন স্যার। এই কারণে হচ্ছে তোমার বায়োডাইভার্সিটি লস হচ্ছে, কো এক্সটিনশনের জন্য হচ্ছে, আচ্ছা তারপর হচ্ছে কি মিউটেশনের জন্য হয় না, আচ্ছা তারপরে বলেছে হ্যাবিটেট লস এন্ড ফ্র্যাগমেন্টেশন, এটাও হবে, আর মাইগ্রেশন জন্য হয় না। তাহলে নিশ্চয়ই তোমার এ বি আর হচ্ছে ডি, এ বি ডি কোথায় আছে? এ বি ডি হচ্ছে 2 এতে আছে, তাহলে এটা অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। দ্য ক্যাপাসিটি টু জেনারেট এ হোল প্ল্যান্ট ফ্রম এনি সেল অফ দ্য প্ল্যান্ট ইজ কল্ড। এটা তোমরাও পারবে। এখানে কি বলেছে টোটিপোটেন্সি। দেখো, ক্যাপাসিটি টু জেনারেট হোল প্ল্যান্ট ফ্রম এনি সেল অফ দ্য প্ল্যান্ট। তোমরা জানো প্ল্যান্ট সেলের ক্ষেত্রে একটা প্রপার্টিজ থাকে যেটাকে আমরা কি বলি? টোটিপোটেন্সি। ক্যালাস। হ্যাঁ, টোটিপোটেন্সি। টোটিপোটেন্সির জন্য কি হয়, একটা সেল থেকে কমপ্লিট একটা প্ল্যান্ট তৈরি করার ক্ষমতা রাখে, তাই না? এটাকে আমরা কি বলি? টোটিপোটেন্সি, যেটা প্ল্যান্টের সমস্ত সেলেই থাকে। আর এনিমেলের শুধুমাত্র কোথায় থাকে? না শুধুমাত্র জাইগোট সেলে থাকে, তাই না? জায়গোট। হ্যাঁ, বাকি প্ল্যান্টের ক্ষেত্রে সব সেলেরই এই টোটিপোটেন্সি ক্ষমতা আমরা দেখতে পাই। আচ্ছা, এটাও তোমরা পারবে। এটা দেখো, দ্য ইকুয়েশন অফ দ্য ভার্নলেস্ট পিয়ার লজিস্টিক গ্রোথ কার্ভ, যেটাকে আমরা লজিস্টিক গ্রোথ কার্ভ ক্যারিংটন। মডেল বলে থাকি। ডিএন বাই ডিটি সমান RN ইন্টু কে মাইনাস এন বাই কে। এখানে বলছে এটা এটা একদম সোজা কোশ্চেন দিয়ে দিয়েছে, তাই না? এটা হচ্ছে কি কে কিসে সিলেক্ট করছে না, এটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি। এটা সবাই পারবে। এটা মানে 1 মিনিট কেন, 10 মিনিটও সময় লাগবে, 10 সেকেন্ডও সময় লাগবে না, বা 5 সেকেন্ডে করে যাবে। তাই উত্তর হয়ে যাবে কি অপশন 1 এরটা, তাই না? তাহলে এখানে হচ্ছে কি তোমরা জানো এটা লজিস্টিক গ্রোথ কার্ভ, মানে আর এখানে যে সমস্ত আর আমরা যে শেপের যে কার্ভটা দেখতে পাই সেটা কি হয়? এস শেপের দেখতে পাই আমরা। আর এখানে যে স্পিসিস গুলো বিলং করছে তারা কি হবে? কে সিলেক্টেড স্পিসিস। কে সিলেক্টেড স্পিসিস। তাহলে তুলনামূলকভাবে এই জিনিসগুলো মনে রাখবে, ঠিক আছে? কি বললাম? লজিস্টিক গ্রোথ কার্ভে এখানে এস শেপের গ্রোথ কার্ভ আমরা দেখতে পাই, কে সিলেক্টেড স্পিসিস আমরা দেখতে পাই, ঠিক আছে? এই জিনিসগুলো আনুষঙ্গিকভাবে মনে রাখবে। আচ্ছা, স্পিন্ডল ফাইবার অ্যাটাচ টু কাইনেটোকোর্স অফ ক্রোমোজোমস ডিউরিং ডেস। স্পিন্ডল ফাইবার যেটা কাইনেটোকোরের মাধ্যমে ক্রোমোজোমের সঙ্গে অ্যাটাচ থাকে বা যুক্ত থাকে, এটা সবাই জানো তোমরা।
তাই না? এটা সবাই তোমরা জানো কখন দেখা যাবে না, যখন হচ্ছে কি তোমার, ওয়ান হ্যাঁ, অ্যানাফেজ। 1 এই নয় 4 হবে মেটাফিজে। এই এই এনাফেজ কেন, এনাফেজে তো তোমার মানে টানা শুরু হয়ে যাচ্ছে। এখানে বলছি যে এটা হবে কখন, তাহলে মেটাফেজে না, যখন ক্রোমোজোম গুলো এইখানে মিডিলে থাকবে, তাই না, তখন সেই যে স্পিন্ডিল ফাইবার গুলো এসে তো তোমার এইখানে যুক্ত হবে না, দিয়ে এই যে মেটাফেজ প্লেট তৈরি করছে, তাহলে তখনই তো তোমার হচ্ছে কি তোমার এই কাইনেটোকোরের মাধ্যমে যুক্ত হচ্ছে, তারপর তো তারা সেপারেট হয়ে শুরু করবে এনাফেজে, তাহলে উত্তর হয়ে যাবে তোমার মেটাফেজ। বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে তোমার অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা, এখানে কোশ্চেন গুলো এমন করেই দেয় যাতে বাচ্চা ভুল করে আর কি। বুঝতে পেরেছো তো? উত্তর হয়ে যাবে অপশন 4 এরটা। চলো দেখো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটাও দেখো একটা ফিগার দিয়ে কোশ্চেন দিয়েছে। আইডেন্টিফাই দ্য টাইপ অফ ফ্লাওয়ার বেসড অন দ্য পজিশন অফ দ্য ক্যালিক্স, করোলা এন্ড এন্ড্রোসিয়াম উইথ রেসপেক্ট অফ দ্য ওভারি ফ্রম দ্য গিভেন ফিগার। দুটো দিয়েছে, তাই না? তিনটে দেওয়া উচিত ছিল, দুটো দিয়েছে। তো এটা তোমরা সবাই পারবে, আমরা এই কিছুদিন আগেও তোমাদেরকে মরফোলজিতে পড়িয়েছিলাম। তো এখানে উত্তর হয়ে যাবে কি, সি অপশন। এই সি কেন হবে বাবা? কি নয়, কেন হবে? দুটোই তো পেরিগাইনাস হবে। এখানে তুমি কি হাইপোগ্যানাস দেখতে পাচ্ছ? হাইপোগ্যানাসের ক্ষেত্রে কি হয়? হাইপোগ্যানাসের ক্ষেত্রে এরকম থ্যালামাসটা উত্তল হয়, এবং তার উপরে কে থাকবে? প্রথমে থাকবে যেটা গাইনোসিয়াম, তারপরে থাকবে তোমার এন্ড্রোইসিয়াম, আর তোমার হচ্ছে কি তোমার করোলা, আর তোমার হচ্ছে কেলিক্স। তাহলে তুমি কি এরকম দেখতে পাচ্ছ? যখন থ্যালামাসটা হচ্ছে কি উত্তল হয়, তাই না, তো তখনই হচ্ছে কি তার উপরে যেটা দেখতে পাই সেটা ওভারি। তাহলে এটাকে আমরা কি বলি? হাইপোগাইনাস ফ্লাওয়ার বলি, হাইপোগাইনাস। তুমি কি এখানে হাইপোগাইনাস দেখতে পাচ্ছ? তাহলে হাইপোগাইনাস কেন হবে? হবে না। তাহলে হাইপোগাইনাস যদি না হয়, তাহলে অপশন 4 এরটা কেটে দাও, অপশন 3 টাও কেটে দাও, বাকি থাকলো কি অপশন 1 আর 2। এবারে দেখো, যদি এখানে দেখো পুরো ওভারিটা দেখো থ্যালামাসের মধ্যে ঢুকে রয়েছে, আর এখানে দেখো হাফ ঢুকে রয়েছে, আবার হাফটা বাইরে রয়েছে, তাহলে আমরা কোনটাকে বলবো? এ স্ট্রাকচারটাকে আমরা বলবো কি? আহ এবি মাইনাস। না না, পেরিগাইনাস হবে স্যার দুটোই। আচ্ছা, এখানে এপিগাইনাস দিলে তো উল্টে যেত পুরো জিনিসটা। এপিগাইনাস মানে যেটা ভিতরে ঢুকে থাকতো না, এরকম করে থ্যালামাসটার মধ্যেই, এটা থ্যালামাস হতো, আর এর মধ্যে পুরোটাই ঢুকে থাকতো, তাই না? এরকম এরকম স্ট্রাকচারটা হতো, হ্যাঁ এরকম স্যার। স্ট্রাকচারটা হতো। তাহলে এরকম স্ট্রাকচারটা হতো, তাহলে এটা পুরোটাই ঢুকে থাকতো ওভারিটা, তাহলে এখানে তো ওভারিটা পুরোটা ঢুকা নেই, তাহলে দুটোই কিন্তু পেরিগাইনাস হবে, তাই না? এটা একটু তোমাদেরকে মানে যারা বাচ্চারা ভুল করে আসবে, ম্যাক্সিমাম জন ভুল করে আসবে যারা জানে না, তাহলে অপশন 2 এরটাই হবে। ঠিক আছে, এটা উত্তর হয়ে যাবে কি অপশন 2 এরটা, দুটোই পেরিগাইনাস। ঠিক আছে, আর এটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার এপিগাইনাস, এপিগাইনাস। বুঝতে পারছো? দেখো এটা এটা যারা আছে কি তোমার বাচ্চারা যারা দিয়ে এসছে নিট, তারা কিন্তু ম্যাক্সিমাম জন ভুল করে আসবে, কারণ তারা, হ্যাঁ, মানে সবাই ভুল করবে না, যারা পড়ে বা যারা কনসেপ্ট রয়েছে যাতে, তারা ঠিক করে আসবে, কিন্তু ম্যাক্সিমাম জন এটা ভুল করে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এপিগাইনাস, এটা হাইপোগাইনাস, আর এই দুটো হচ্ছে কি তোমার পেরিগাইনাস, তাহলে অপশন 2 এরটাই উত্তর হবে। চলো নেক্সট দেখো, এটা তোমরা সবাই পারবে। লিস্ট 1 আর লিস্ট 2, রাইজোপাস, টুস্টিলেগো, পাক্সিনিয়ার, তারপরে হচ্ছে এগারিকাস, কার কি নাম সেটা তোমাদেরকে জিজ্ঞাসা করেছে। তাহলে রাইজোপাসকে আমরা বলি কি? ব্রেড মোল্ড বলি। এগারিকাসকে আমরা কি বলি? মাশরুম বলি। তারপর হচ্ছে কি তোমার পাক্সিনিয়াকে কি বলা হয়? পাক্সিনিয়াকে বলা হবে রাস্ট 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 ফানজাই। আর উস্টিলেগো হচ্ছে কি তোমার স্মুথ স্মার্ট। তাহলে উত্তর কোনটা হবে গো? তিনেরটা হবে, সি। তিনেরটা হবে উত্তর। বুঝতে পারলে? এটা পারবে, অনেকেই সবাই ঠিক করে আসবে। চলে দেখো পরের কোশ্চেন কি দিয়েছে। ইন এ প্ল্যান্ট, ব্ল্যাক সিড কালার ইজ ডমিনেন্ট ওভার দ্য হোয়াইট সিড কালার। ঠিক আছে, ব্ল্যাক সিড কালারটা যেটা সেটা হচ্ছে ডমিনেন্ট,
কার উপর ডমিনেন্ট না হোয়াইট সিড কালারের উপরে। In an order to find out the genotype of the black seed plant, with which of the following genotype will you cross it? হুম, তাহলে আগে তোমাদেরকে বলে দিয়েছে যে যেটা ব্ল্যাক সিড কালার যেটা ক্যাপিটাল বি হতে পারে বা ক্যাপিটাল বি স্মল বি হতে পারে, সেটা ডমিনেন্ট কার উপরে না স্মল বি স্মল উপরে। কারণ স্মল বি হলে হোয়াইট সিড কালার হয়, আর ক্যাপিটাল বি বা ক্যাপিটাল বি স্মল বি হলে ব্ল্যাক সিড কালার হয়। এটা স্টেটমেন্ট দিয়েছে, এটা তোমরা বুঝতে পেরেছো। তার সঙ্গে কোশ্চেনটা দিয়েছে ইন অর্ডার টু ফাইন্ড আউট দ্য জিনোটাইপ অফ দ্য ব্ল্যাক সিড প্ল্যান্ট। ঠিক আছে, তোমাকে ব্ল্যাক সিড প্ল্যান্ট নিয়েছে, উইথ হুইচ অফ দ্য ফলোইং জিনোটাইপ উইল ইউ ক্রস ইট। In order to find out the genotype of the black seed plant, with which of the following genotype will you cross it? কি হবে বলো? স্যার এটা অপশন 4 হবে, ডমিনেন্ট ক্যারেক্টারটা বজায় রাখতে গেলে ওটাকে করতে। দেখো তাহলে এখানে বলছে, দেখো এখানে ঘুরিয়ে ফিরিয়ে সেই টেস্ট ক্রসের কথা বলেছে, তাই তো? এটা ঘুরিয়ে ফিরিয়ে যেটা আমি বুঝতে পারলাম, যেটা টেস্ট ক্রস মানে আমরা জানি F1 এর সঙ্গে প্যারেন্টের যেটা রিসেসিভ ক্যারেক্টার, রিসেসিভ। তাহলে এখানে বলেছে যে তোমার আমরা যদি হচ্ছে কি ফাইন্ড আউট করার চেষ্টা করি জিনোটাইপটা কি রয়েছে ব্ল্যাক সিড প্ল্যান্টের ক্ষেত্রে, তাহলে আমাকে অবভিয়াসলি কি করতে হবে, আমাকে রিসেসিভ প্ল্যান্টের সঙ্গে ক্রস করতে হবে, তাই না? তাহলে অবভিয়াসলি এখানে অপশন ডি এরটা হবে, স্মল বি, তাই না? তো এখানে শুধুমাত্র রিসেসিভ যেটা ক্যারেক্টার তার সঙ্গেই যদি আমরা F1 এর মধ্যে ক্রস করাই তবে কি আমরা টেস্ট কোর্সের রেজাল্ট পাবো, তাই না? তো এই জন্য এখানে অপশন 4 এরটা উত্তর হবে। আচ্ছা, 119 বলছে এ পিঙ্ক ফ্লাওয়ার স্ন্যাপড্রাগন plant was crossed with red flower snapdragon. What type of the phenotype each or are expected in the progeny? তাহলে দেখো পিঙ্ক যেটা রয়েছে তুমি সেটাকে পিপি ধরে নাও, আর তার সঙ্গে রেড কালার ধরেছে সেটা তুমি ধরে নাও স্মলার ধরে নাও, ধরতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে দেখতে পাচ্ছ এখানে যে এটা সুন্দরভাবে কার কথা, স্ন্যাপড্রাগনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, ইনকমপ্লিট ডমিনেন্স দেখতে পাই, ইনকমপ্লিট ডমিনেন্স। তাহলে সেক্ষেত্রে যেটা F1 আসবে সেটা যে পি আর স্মলার আসবে, তাই তো? তার ফিনোটাইপটা কি হবে, তার ফিনোটাইপ হবে আমরা কি দেখতে পাবো, পিঙ্কের সঙ্গে রেড যদি ক্রস করা হয়, তাহলে আমরা এখানে কি দেখতে পাবো, फोर ऑप्शन। দেখো এখানে বলছে রেড ফ্লাওয়ার স্ন্যাপড্রাগন প্ল্যান্ট, হোয়াট উইল দ্য ফিনোটাইপ এক্সপেক্টেড, মানে এই যে F1 এ আমরা ফিনোটাইপটা কি দেখতে পাবো, তাহলে স্ন্যাপড্রাগনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, অনলি পিঙ্ক ফ্লাওয়ার প্ল্যান্ট, নাকি রেড পিঙ্ক এজ ওয়েল এজ দ্য হোয়াইট ফ্লাওয়ার প্ল্যান্ট, নাকি অনলি রেড ফ্লাওয়ার প্ল্যান্ট, নাকি রেড ফ্লাওয়ার এজ ওয়েল এজ পিঙ্ক ফ্লাওয়ার প্ল্যান্ট? তাহলে আমরা কোনটা দেখতে পাবো, फोरिटটা হবে। ফোরেরটা হবে। স্যার অপশন 4 এরটা হবে, 50-50 পাওয়া যাবে। হ্যাঁ, মানে তোমার হচ্ছে কি এখানে আমরা দেখতে পাবো যে যেহেতু এখানে তোমার কি দেখতে পাবো আমরা, না আমরা এখানে হচ্ছে কি তোমার রেড ফ্লাওয়ার কিংবা পিঙ্ক ফ্লাওয়ার প্ল্যান্ট হচ্ছে তোমার 50-50 দেখতে পাবো, তাহলে অপশন 4 এরটা হবে। চলো দেখো নেক্সট, এবারে এটা বলো, এটা সবাই পারবে তোমরা। দেখো ক্রস অফ দ্য F1 progeny
উইথ এনি টাইপস অফ প্যারেন্ট, তাহলে এটা এটা কার ক্ষেত্রে দেখা যাবে? এটাকে আমরা বলবো ব্যাক ক্রস। অ্যালিল। আর কেন এলিল? আরে তুমি যখন F1 প্রোজেনির সঙ্গে প্যারেন্টের যে কোনো হচ্ছে কি তোমার ক্রস করাচ্ছ, তাকে বলা হচ্ছে ব্যাক ক্রস বলা হয় না? আর F1 এর সঙ্গে হোমোজাইগাস রিসেসিভ কে যদি আমরা ক্রস করাই, তখন তাকে কি বলা হয়? টেস্ট ক্রস বলা হয়। টেস্ট টেস্ট ক্রস। আচ্ছা, তারপরে যে টু অর মোর অল্টারনেটিভ ফ্রম দ্য জিনকে আমরা কি বলি? এলিল বলি। অ্যালিল। allele, আর নাম্বার অফ ক্রোমোজোম সেট ইন এন প্ল্যান্ট, সেটাকে আমরা কি বলি? প্লয়েড। প্লয়েডি বলি। ploidy, তাহলে কোনটা হচ্ছে দেখো, ডি এর টু, তাহলে এগুলো বাদ দিয়ে দাও, তাহলে অপশন 1 হয়ে যাবে সঠিক উত্তর, তাই তো? হ্যাঁ স্যার। মানে একটাই তুমি বাদ করে দিলেই সমস্ত উত্তর হয়ে যাবে। ডি এরটা হচ্ছে কি তুমি ডি এর সঙ্গে 2 করে দাও, বাকি 2 3 4 বাদ চলে যাচ্ছে, 1 এরটা উত্তর হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। লেসিথিন, এ স্মল molecular weight organic compound found in the living tissue, is an example of this. এটা হচ্ছে তোমার লেসিথিনটা কি গো? এটা ওয়ান টাইপ অফ ফসফোলিপিড, তাই না? তোমরা পড়েছো লেসিথিন হচ্ছে কি ওয়ান টাইপ অফ ফসফোলিপিড। চলো দেখো নেক্সট কোশ্চেন। এটাও দেখো খুবই সোজা দিয়েছে, তাই না? যারা তোমরা ক্লাস 12 এর এনসিইআরটি পড়েছো, নিশ্চয়ই সবাই তোমরা এই এই কোশ্চেনটা কোন চ্যাপ্টার রয়েছে তোমরা বুঝতে পারছো, তাই না? কি কোনটাতে রয়েছে বলো দেখি? মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। microbes, মাইক্রোস। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে তার সাপেক্ষে মাইক্রোবস গুলো নাম দিয়েছে, তাই না? হ্যাঁ, সি এরটা স্যার দেখলেই হয়ে যাবে। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে স্যার অপশনই হবে। অপশন এরটা হবে, কারণ দেখতে পাচ্ছ তোমরা ক্লোস্ট্রিডিয়াম বিউটাইলিকাম, এটা তোমার কি করছে? বিউটারিক বিউটারিক অ্যাসিড অ্যাসিড। তৈরি করছে। স্যাকারমাইসিস সেরিভিসি ইথানল। আর হুম। ট্রাইকোডার্মা পলিস্পোরামটা তৈরি করছে তোমার সাইক্লোস্পোরিন এ। cyclosporine, আর স্টেপ্টোকোকাস হচ্ছে স্টেপ্টোকাইনেস। এই জন্য অপশন এরটা উত্তর হয়ে গেল। আচ্ছা, এটা একটু তোমার হচ্ছে কি বলতে পারো, আমি ছবিটা না আঁকলে তোমরা বুঝতে পারবে না। এই যে জায়গাটা রয়েছে, এটা তোমার গার্ডসে, guard তোমরা cell, জানো হুম, এটা কিডনি সেপেট হয়, তাই না? এবং তাকে ঘিরে যারা হ্যাঁ, থাকবে সেটা হচ্ছে সাবসিডিয়ারি সেল। আর মাঝখানে যেটা ডিটা বলেছে, এটা হচ্ছে তোমার স্টোমাটাল অ্যাপারচার। স্টোমাটাল অ্যাপারচার। আর এটা হচ্ছে তোমার গার্ড সেল। তো এখানে বলছে দেখো যে হুইচ কম্পোনেন্ট হ্যাজ থিন আউটার ওয়াল অ্যান্ড হাইলি থিকেন্ড ইনার ওয়াল, মানে বাইরে থেকে পাতলা, ভেতর থেকে হচ্ছে কি তোমার পুরু। তাহলে এই ধরনের সেলকে আমরা কি বলি? গার্ড সেল হবে স্যার। এটা উত্তর হবে তোমার যেটা গার্ড সেল, তাহলে অপশন সি এরটা হবে উত্তর, সঠিক উত্তর অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ অ্যাক্টিনোমরফি ফ্লাওয়ার? আচ্ছা, অ্যাক্টিনোমরফি মানে বাংলায় কি বলে জানো? বহুপ্রতিসম। বহুপতি। বহুপ্রতিসম 3 মানে হবে, 3 অপশন। যে কোনো তলে সমান দুটি ভাগে তুমি ভাগ করতে পারবে, ঠিক আছে? যে কোনো চাটুরা, তলে তুমি সমান দুটি ভাগে ভাগ করতে পারবে। তাহলে এই দেখো পাইসাম, সেসবেনিয়া, কেসিয়া, এগুলো সব হচ্ছে ফেবেসি ফ্যামিলি। ড্যাটুরা বা ড্যাটুরা। আর এরা হচ্ছে কি তোমার ফেবেসি ফ্যামিলিতে কি হয়? জাইগোমরফিক হয়। ডাইগোমরফিক। জাইগোমরফিক মানে বাংলায় বলা হয় এক প্রতিসম। এক প্রতি সম। তো সেক্ষেত্রে শুধুমাত্র ডাটুরাই হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? কারণ ডাটুরাকে আমরা যে কোনো তলে, এই যে এই ছবিটা যে দেখালাম এখন আমরা, যে কোনো তলে সমান দুটি ভাগে তুমি ভাগ করতে পারবে। আচ্ছা, এটা কি হবে দেখো, বলছে এ ট্রান্সক্রিপশন ইউনিট, এই রিসেন্ট আমি পড়িয়েছিলাম এবং ভিডিওটা তোমার পাবলিক করা আছে। Transcription unit in DNA অপশন 2। is defined primarily by 3 regions in DNA, and these are which respect of the upstream and downstream end. কি হবে এটা? option 2, এটা উত্তর হবে হবে প্রোমোটার, স্ট্রাকচারাল জিন আর টার্মিনেটর, তাই না? এটা উত্তর হয়ে যাবে অপশন 2 এটা।
আচ্ছা, এটা কি হবে বলো? হোয়াট is the fate of piece of DNA carrying only gene of interest which is transferred into the alien species? এটা তোমার বায়োটেকনোলজি থেকে কোশ্চেন এসেছে, ঠিক আছে? একটু তোমাদেরকে বুঝে করতে হবে আর কি। দেখো আমি বলে দিচ্ছি, দেখো তাহলে আগে কোশ্চেনটা বোঝো ভালো করে। বলছে যে হোয়াট ইজ দ্য ফেট অফ পিস অফ ডিএনএ ক্যারিং অনলি জিন অফ ইন্টারেস্ট হুইচ ইজ ট্রান্সফার্ড ইনটু অ্যান এলিয়েন অর্গানিজমস। মানে এলিয়েন মানে হচ্ছে যেটা বহিরাগত আর কি। এটা হচ্ছে কি, তার মানে কি বহিরাগত। তাহলে সেখানে থেকে যেটা আসছে আমরা সেটাকে কি বলি গো? তাকে আমরা ট্রান্সজিন বলি। কি বলছেন? ট্রান্সজিন। এবার অপশন গুলো দেখো, অপশন গুলো যা বলছে এখানে যে the piece of DNA would be able to multiply itself independently in the progeny cell of the organisms. নিজে থেকে কি সে মাল্টিপ্লাই করতে পারে? নিশ্চয়ই নিজে থেকে মাল্টিপ্লাই করতে পারে না, সে হেল্প নেয়, তবে কি হচ্ছে কি তোমার সে মাল্টিপ্লাই করতে পারে। ইট মে গেট জেনারেটেড ইনটু দ্য জিনোম অফ দ্য রেসিপিয়েন্ট, অবভিয়াসলি সে জিনোমের সঙ্গে একসঙ্গে মিশে যেতে পারে, তাই না? এটাও ঠিক। ইট মে মাল্টিপ্লাই ক্যান বি ইনহেরিটেড অ্যালং উইথ দ্য হোস্ট ডিএনএ। অর্থাৎ বলছে যে হোস্ট ডিএনএ এর সঙ্গে একসঙ্গে ইন্টিগ্রেট হওয়ার পরে সে মাল্টিপ্লাই করতে পারে, এটাও আমরা ঠিক বলতে পারবো ট্রানজিনের বৈশিষ্ট্য হিসাবে। আচ্ছা, দ্য এলিয়েন স্পিস অফ ডিএনএ ইজ নট অ্যান ইন্টিগ্রেটেড পার্ট অফ দ্য ক্রোমোজোম। তো বলছে ক্রোমোজোম ইন্টিগ্রেটেড পার্ট নয়, আর ইট শো এবিলিটি টু রেপ্লিকেট। তাহলে এটা তোমার হচ্ছে কি রেপ্লিকেট করার জন্য সে তার এবিলিটি দেখাচ্ছে। তাহলে এখানে বলছে কারেক্ট অ্যান্সার অফ দ্য অপশন গিভিন বিলো। দেখো তাহলে সে তো রেপ্লিকেট করছে না, সে হোস্টের সঙ্গে করছে। আর এখানে বলছে দ্য এলিয়েন স্পিস অফ ডিএনএ ইজ নট ইন্টিগ্রেটেড পার্ট অফ দ্য, না ক্রোমোজোমের তো পার্ট। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি শুধুমাত্র বি আর সি দুটোই হচ্ছে কি তোমার কারেক্ট, তাই তো? তাহলে অনলি বি আর সি কারেক্ট, মানে কোনটা রয়েছে? অপশন ওয়ানে রয়েছে। এটা যেটা তোমাদেরকে কোশ্চেনটা দিয়েছে এটা তোমার হচ্ছে কি বললাম, বায়োটেকনোলজি থেকে রয়েছে, ঠিক আছে? এবং কোন পার্টটা থেকে রয়েছে? না ট্রানজিন ব্যাপারটাকে নিয়ে কোশ্চেনটাকে দেওয়া হয়েছে। আচ্ছা, অক্সিন ইজ ইউজড বাই gardeners to prepare weed-free lawns, but no damage is caused to grass edge auxin. কি হবে এটা? অপশন এ। বলছে দেখো গার্ডেনার কি করছে না অক্সিনটাকে ব্যবহার করছে টু প্রিপেয়ার উইড ফ্রি, মানে উইড যাতে না হয় তার ইয়েতে, তোমার যেটাকে আমরা কি বলি গো, আঙিনা, ঠিক আছে? তাতে হচ্ছে কি তোমার যাতে কোনো উইড না হয়। এবারে বাট নো ড্যামেজ কজ অফ দ্য গ্রাস অফ এজ অক্সিন, গ্রাসের ক্ষেত্রে কোনো কিছু ড্যামেজ করছে না। তো এটা হচ্ছে কি ডাজ নট এফেক্ট দ্য ম্যাচিওর মনোকটিলেডন্স প্ল্যান্ট। তাহলে অপশন ওয়ান হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, দ্য কোফ্যাক্টর অফ এনজাইম কার্বক্সি পেপটাইডেজ ইজ ডেস। কার্বক্সি পেপটাইডেজ এনজাইমের কোফ্যাক্টর হিসাবে কে কাজ করে? কোফ্যাক্টর হিসাবে কে কাজ করে? তাহলে এখানে বলছে ফ্ল্যাভিন, হিম, জিঙ্ক নাকি নিয়াসিন, কোনটা গো? জিঙ্ক উত্তর স্যার। হবে তোমার জিঙ্ক। হ্যাঁ, জেটেনটা হচ্ছে কি তোমার কার্বক্সি পেপটাইডেজ এনজাইমের ক্ষেত্রে কোফ্যাক্টর হিসেবে কাজ করে। The lactose present in the growth medium of bacteria is transported to the cell by the action of base. যদি ব্যাকটেরিয়া মানে তোমরা বুঝতে পেরেছো যেটা প্রোক্যারিওট, তো তার ক্ষেত্রে ল্যাকটোজ, এখানে ল্যাক অপারেন্ট কথা বলেছি। তাহলে ল্যাক অপারেন্ট ল্যাকটোজ যদি তোমার প্রেজেন্স থাকে মিডিয়াতে, তাহলে কি তৈরি হবে? বিটা গ্যালাক্টোসাইডেজ। হুম, ভালো করে দেখো, যে ল্যাকটোজ প্রেজেন্স ইন দ্য গ্রোথ মিডিয়াম অফ দ্য ব্যাকটেরিয়া ইজ ট্রান্সপোর্টেড টু দ্য সেল বাই দ্য অ্যাকশন অফ পারমিয়েজ বেস। হবে স্যার। পারমিয়েজ, Permease.
তাহলে পারমিয়েজের জন্য হচ্ছে কি সেটা কি করছে, তোমার হচ্ছে ট্রান্সপোর্ট করে যাবে। আচ্ছা, এবার বলছে দেখো মেন্ডেলস ল অফ ডমিনেন্স। হ্যাঁ, মেন্ডেলের যে ডমিনেন্স ল রয়েছে তার সাপেক্ষে বলছে ফলোইং ক্যান বি এক্সপ্লেইনড অন দা বেসিস অফ দ্য মেন্ডেলস ল অফ ডমিনেন্স। মেন্ডেলের ক্ষেত্রে যে ডমিনেন্স সূত্র কি কাজ করে, যে যখন হচ্ছে কি তোমার ক্যাপিটাল ডি ক্যাপিটাল বা দুটোই যদি ক্যাপিটাল থাকবে তাহলে তারা ডমিনেন্ট হিসাবে প্রকাশ করবে। কিন্তু ক্যাপিটাল স্মল ডির ক্ষেত্রে ক্যাপিটাল ডি কি করে, সবসময় স্মল ডি কে ব্লক করে দিয়ে ক্যাপিটাল ডি এর আমরা বৈশিষ্ট্যটা প্রকাশ পাই। এখানেও আমরা ডমিনেন্ট ক্যারেক্টারটা দেখতে পাই। আর শুধু যখন রিসেসিভ থাকবে, দুটো হচ্ছে কি এলিল, তখন হচ্ছে কি আমরা দেখতে পাবো কি রিসেসিভ ক্যারেক্টার। তো এই যে লো অফ ডমিনেন্ট মানে কি না, সেটা দুটো ডমিনেন্ট জিন থাকুক বা দুটো হচ্ছে কি মানে এলিল থাকুক, বা দুটো একটা ডমিনেন্ট এলিল একটা রিসেসিভ থাকুক, সবসময় ডমিনেন্ট ক্যারেক্টারটা আমরা দেখতে পাবো। তাহলে এবারে দেখো বলছি কোনটা উত্তর হবে তোমরা বলো। ডি হবে স্যার, ডি বাদ দিয়ে বাকি সব ঠিক আছে। হ্যাঁ, মহাজমিন পড়ে নিয়েছে, বলছে ডি হবে। আচ্ছা, দেখে নিই আমরা কোনটা হবে। বলছে আউট অফ ওয়ান পেয়ার অফ দ্য ফ্যাক্টরস ওয়ান ইজ ডমিনেন্ট এন্ড আদার ইজ রিসেসিভ। এটা ঠিক। এই যে ক্যাপিটাল ডি স্মল ডির ক্ষেত্রে একটা ডমিনেন্ট হবে একটা রিসেসিভ। আচ্ছা, এলিলস ডু নট শো এনি এক্সপ্রেশন এন্ড বোথ অফ দ্য ক্যারেক্টার অ্যাপিয়ার এজ মাচ ইন F2 জেনারেশন। বলছে এলিল গুলো হচ্ছে ডু নট শো এনি এক্সপ্রেশন। এলিল গুলো কি এক্সপ্রেশন দেখাতে পারে না? না, দেখায়। তাহলে এটা তোমার ভুল রয়েছে। ফ্যাক্টরস ওকার ইন দ্য পেয়ার অফ দ্য নর্মাল ডিপ্লয়েড প্ল্যান্টস। আর এই একটু মিউট করে দাও বাবা, যে কথা বলছো একটু মিউট করে কথা বলো। এই হ্যাঁ কি নাম গো তোমার? সুমন। The discrete unit controlling a particular character is called factor. আচ্ছা, the expression of only one of the parental characters is found in the monohybrid clause. তাহলে যা দেখতে পেলাম বি এরটা বাদ দিয়ে বাকি সবগুলোই ঠিক, তাহলে উত্তর হয়ে যাবে কোনটা? উত্তর হয়ে যাবে অপশন 4 এরটা, এ সি ডি ই। আচ্ছা, এবার বলছে দেখো স্টেটমেন্ট। এই ধরনের কোশ্চেনে উত্তর করা মহা মুশকিল, মানে একটু সূক্ষ্মভাবে না করলে উত্তরগুলো ভুল হয়ে যায়। স্টেটমেন্ট 1 কি বলছে, যে বিটি টক্সিন, তোমরা জানো ব্যাসিলাস তুরিনজিয়েন্স থেকে যে জিন পাওয়া যায় তাকে বিটি টক্সিন আমরা বলি। আর ইনসেক্ট গ্রুপ স্পেসিফিক অ্যান্ড কোডেড বাই জিন ক্রাই আইএসি। স্টেটমেন্ট 2 বলেছে বিটি টক্সিন এক্সিস্ট ইন ইনঅ্যাক্টিভ protoxin in the Bacillus thuringiensis. However, after injection by the insect, the inactive protoxin gets converted into the active form of the form due to the acidic pH of the insect gut. In the light of the above statement, আমাদেরকে উত্তর করতে হবে। তাহলে এই যে দুটো স্টেটমেন্ট দিয়েছে, এখানে দুটো বলছে ওয়ান ট্রু বাট টু হচ্ছে ফলস। অপশন 2 বলছে ওয়ান ফলস, টুটা আছে ট্রু। দুটো নাকি ট্রু নাকি দুটোই ফলস, কোনটা হবে বলো? 1 হবে স্যার, অপশন 1। কারণ ট্রু, 2 ফলস। টু কেন ফলস বাবা? এখানে টু কেন ফলস বলেছে? দুটোই ঠিক হবে স্যার, দুটোই ট্রু হবে স্যার, দুটোই। কেন দুটো ট্রু স্যার হবে? তাই কি করে ইনঅ্যাক্টিভ প্রোটক্সিন দিয়ে আবার কনভার্টেড হয়ে অ্যাক্টিভ ফর্ম, ঠিক জানি না। এটা স্যার মনে হচ্ছে 2 এরটা ফলস হবে, কারণ ওটা অ্যাসিডিক পিএইচ দিয়েছে, তাহলে তো অ্যালকালাইন পিএইচ ছিল। ইয়েস, এইটাই ধরে নিয়েছো, এটাই হবে। এটা হচ্ছে তোমার ওদের ওদের সিস্টেমে থাকে কি অ্যালকালাইন পিএইচ হচ্ছে কি তোমার ইনসেক্ট গাটে থাকে, তাই না? তো সেই জন্য হচ্ছে কি এটা ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হয়, এটা অ্যাসিডিক হবে না, এটা অ্যালকালাইন হতো। তাহলে এই জন্য এই স্টেটমেন্ট 2টা ভুল আছে, স্টেটমেন্ট 1টা ঠিক আছে। তাহলে উত্তর হয়ে যাবে কোনটা? 1 তোমার অপশন। অপশন 1 এরটা হয়ে যাবে। চলো দেখো নেক্সট। Given below are two statements. Parenchyma is living but parenchyma is dead tissue. Option 2 বলছে gymnosperm lack xylem vessel but presence of xylem vessel is the characteristics of angiosperm. বলো কোনটা উত্তর হবে? স্যার অপশন 2। হুম, অপশন 2 এরটা। অপশন 3 হবে, বোথ আর ট্রু। স্যার স্কেলেডেন কাইমাটা তো মৃত, কোলেন কাইমা মৃত। কোলেন কাইমা তো জীবিত।
এটা দেখো, তাহলে পেরেনকাইমা এবং কোলনকাইমা তো লিভিং, তাহলে এটা ঠিক আছে। আর এটাও তো ঠিক আছে, জিমনোস্পার্মের ক্ষেত্রে জাইলেম ভেসেল থাকে না, ব্যতিক্রমী হিসাবে শুধু নিটামের থাকে যদিও। আর এই জাইলেম ভেসেল প্রেজেন্স থাকাটা হচ্ছে তোমার এন্ডোস্কোপিক কোলেনকাইমা তো ক্যারেক্টার। মৃত। কোলেনকাইমা তো মৃত কোলেনকাইমাতে নয়, ডেট লিভিং আছে। টিস্যু, লিভিং টিস্যু তো ও আচ্ছা, এটা ডেথ বলেছে না? ও আচ্ছা, আমি দুটোকেই হ্যাঁ লিভিং স্যার, ধরে নিয়েছি। ভুল আছে, সরি ভুল আছে সরি, এটা। ওটা তাহলে স্যার এটা ভুল আছে, স্ক্লেরেনকাইমাতে এটা ডেট। এটা ভুল আছে, হ্যাঁ। তাহলে এই দুটো তো লিভিং হওয়া উচিত, এখানে একটা এখানে ডেথ দিয়ে দিয়েছে মানে এটা ভুল, এই স্টেটমেন্টটা ভুল আর এটা ঠিক আছে। তাহলে এক নম্বর স্টেটমেন্ট ভুল, ফলস, আর 2 নম্বরটা ট্রু, মানে তাহলে অপশন 2 এরটা উত্তর হবে। বুঝতে পারলে? অপশন 2 এরটা উত্তর হবে, সরি। এখানে হচ্ছে দুটোই লিভিং হওয়া উচিত ছিল, কিন্তু একটা ডেথ দিয়েছে, এই জন্য স্টেটমেন্ট 1 এটা ভুল রয়েছে, সরি আমি পড়তে ভুল করেছি। আচ্ছা, এবার দেখো 133, এখানে দুটো স্টেটমেন্ট দিয়েছে, বলছে ক্রোমোজোম বিকাম গ্রাজুয়ালি ভিজিবল আন্ডার লাইট মাইক্রোস্কোপ ডিউরিং ল্যাপ্টোটিন স্টেজ। আচ্ছা, স্টেটমেন্ট 2 বলছে ইন দ্য বিগিনিং অফ দ্য ডিপ্লোটিন স্টেজ ইজ রেকগনাইজড বাই রিজলিউশন অফ দ্য সাইনোটোমিয়া কমপ্লেক্স। ঠিক আছে, তাহলে এই যে দুটো স্টেটমেন্ট দিয়েছে, কোনটা ঠিক কোনটা ভুল বলো? দুটোই ঠিক। দুটোই দুটোই ঠিক ঠিক স্যার। আছে। দেখো, তাহলে দুটোই ঠিক হবে, তাহলে দুটো ঠিক মানে কোনটা হবে? বোথ, অপশন 3টা হবে। এটা সবাই পারবে, তাই না? এটা তোমার আমি বিশ্বাস রাখি যে তোমরা সবাই পারবে। সি অপশন। এ দেখো, আমি ঠিক করলাম তো, আমি যেগুলো করলাম হ্যাঁ সেগুলো স্যার, ঠিক করেছি, তাহলে কোনটা হবে? স্যার সি তিনেরটা। অপশন। 3 হবে। চলো দেখো নেক্সট, লিস্ট দ্য এন্ডেঞ্জার্ড স্পিসিস ওয়াজ রিচড বাই। IUCN। IUCN 2। এটা কেন দিয়েছে জানি না, এটা হচ্ছে তোমার কি বলে, এটা হচ্ছে বাউন্সার বোলার, সবাই ছক্কা মারবে, IUCN উত্তর হয়ে যাবে। আচ্ছা, সেকশন বি তে দেখো কি দিয়েছে, সেকশন বি তে দিয়েছে দ্য ডিএনএ প্রেজেন্ট ইন ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের ডিএনএটা কি হয়? সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড। সার্কুলার 4 ডাবল স্যার অপশন। এটা বাউন্সার বল দিয়েছে, স্যার বাউন্সার বল দিয়েছে, এটা ছক্কা মারবে। এটা আছে কি সার্কুলার এবং ডাবল স্ট্যান্ডার্ড। না না, এই ধরনের কোশ্চেনে বেশি জন ভুল করবে, এটা হয়তো লিনিয়ার করবে না, সবাই সার্কুলার করবে ঠিক আছে, কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করে দিতে পারে, তাই না? এটা তো এই জন্য বাউন্সার হচ্ছে বল কি, স্যার, এটা ছক্কা মারা যাবে। এটা হচ্ছে কি তোমার মানে কি বলবো, লুফা বল আর কি, ঠিকঠাক না বানালে হচ্ছে কি আউট হয়ে যেতে পারে, কেজ আউট হয়ে যেতে পারে। কারণ অনেকে হচ্ছে কি তোমার এই দুটোর মধ্যেই সন্দেহ করবে, সোমাটিক এমব্রায়ো। সার্কুলার সিঙ্গেল স্ট্যান্ড আর সার্কুলার হচ্ছে ডাবল স্ট্যান্ড। আচ্ছা, এবার বলছে হুইচ প্রোটোপ্লাস্ট অফ হবে দ্য স্যার, এটা ফলোইং প্রোটোপ্লাস্ট। are fused in the somatic hybridization involving 2 varieties of the plants? প্রোটোপ্লাস্ট হবে স্যার এটা। প্রোটোপ্লাস্ট। এটা উত্তর হবে প্রোটোপ্লাস্ট, এটাও সোজা কোশ্চেন দিয়ে দিয়েছি। এটা স্যার বাউন্সার বল। আচ্ছা, আইডেন্টিফাই দ্য কারেক্ট ডেসক্রিপশন অ্যাবাউট দ্য গিভেন ফিগার। এই যে তোমার ফিগারটা দেখতে পাচ্ছ, এটা কিসের দিয়েছে? অপশন 1 বলছে ক্লিস্টোগামাস ফ্লাওয়ার এটা স্যার ওবিলিকুয়ার শোয়িং স্কেলের ছবিটা অটোগেমি, দেওয়া আছে। আর এখানে বলেছি যে কম্প্যাক্ট ইনফ্লোরেসেন্স শোয়িং কমপ্লিট অটোগেমি, নাকি বলছে উইন্ড পলিনেটেড প্ল্যান্ট ইনফ্লোরেসেন্স শোয়িং ফ্লাওয়ার উইথ ওয়েল এক্সপোজড স্টেমেন, নাকি বলেছে ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ার শোয়িং স্টেমেন উইথ অপশন সি হবে স্যার, নিউক্লিয়াস ওবিলিকুয়ার স্কেলের ওভারি। ছবিটা। তাহলে এটা আমি যতটুকু আইডিয়া পাচ্ছি, এটা হচ্ছে কি তোমার উইন্ড সি পলিনেটেড অপশন। ফ্লাওয়ার, উইন্ড উইন্ড পলিনেটেড পলিনেটেড ফ্লাওয়ার, হবে। এটা ইনফ্লোরেসেন্সের ছবি, তাহলে অপশন 3টাই হবে। আচ্ছা, এবার বলছে স্প্রেইং সুগার ক্যান ক্রপ উইথ হুইচ অফ দ্য ফলোইং প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস ইনক্রিজ দ্য লেন্থ অফ দ্য স্টেম দাস ইনক্রিজিং দ্য ইল্ড। জিব্রাইলিন। জিবরেলিন। তাহলে এটা তোমরা জানো যে ইন্টারনোডাল ইলংগেশন ইন্টারনোডাল করতে হবে, এলongation। হ্যাঁ। ইন্টারনোডাল ইলংগেশন ঘটাতে হবে, তার জন্য কি লাগবে না, জিএ দিয়ে দাও, জিব্রাইলিক অ্যাসিড দিয়ে দাও। আচ্ছা, এটাও তোমরা মানে এটা বাচ্চা ছেলের কোশ্চেন, এটা সবাই পারবে। ফেডেরিক গ্রিফিথ হচ্ছে কি তোমার বাউন্সার বল ট্রান্সফরমেশন, স্যার। ডি অপশন। জেকব অপশন ডি হবে মোনাড স্যার। হচ্ছে কি তোমার লেগোপেরন, একটা ম্যালিন।
হরগোবিন্দ মিলালেই খরানা হলো, হচ্ছে ডি কি তোমার ডিটা জেনেটিক মিলালেই কোড, হলো। অপশন ডি 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 আর ডি এটা হচ্ছে মিসেলসন তোমার স্ট্যান্ড সিকুয়েন্স। অপশন 4। অপশন 4 এরটা, তাই তো? স্যার এরকম কোশ্চেন একটা এমআরএস এও এসেছিল, সেম এরকমই ছিল। ইএমআরএস এও এসেছিল, হ্যাঁ। হুম। দেখো তাহলে এনটিএ করছে মানে কোশ্চেনের প্যাটার্ন সব সেম হবে। আমি আজকে এই কারণে দিলাম, স্যার ইএমআরএস এর শুধু স্টেটমেন্ট কোশ্চেন বেশি ছিল স্যার। হ্যাঁ, আর এই কলামও ছিল অনেক। এই যে কলাম ছিল, লিস্ট 1 লিস্ট 2 হ্যাঁ, কোশ্চেন কলাম অনেকগুলো ছিল ছিল। অনেক। তো সেই জন্য বলছি, তোমরা যারা আছে কি মাস্টার ডিগ্রি প্লাস হচ্ছে কি তোমার বিএড আছে, তোমরা ইএমআরএস কিন্তু টার্গেট নিতে পারো, বুঝতে পারলে? স্যার রানিং বিএডরা কি করতে পারবে, মানে অ্যাপ্লাই আমরা করতে পারবো? তোমার যদি ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যেতে পারে বিএড, তাহলে তুমি দিতে পারো। মানে তোমাকে ডকুমেন্ট স্যার ভেরিফিকেশনের কিন্তু সময় ফর্মটা আগে বেরোবে। ফর্মে বেরালে তুমি তো বিএড বলে দেখিয়ে দেবে, ঠিক আছে? ওখানে মার্কস চাইবে না। তুমি যখন ফর্ম ফিল আপে যখন ভেরিফিকেশন হবে, যদি তখন তোমার বিএড থাকলে তো হবে, বুঝতে পারলে? তোমার সার্টিফিকেটটা দেখাতে হবে ভেরিফিকেশন। আচ্ছা, এটা কি হবে বলো? অপশন 3। ইনসুলিনটা কি? ইনসুলিনটা আছে কি তোমার হরমোন। হরমোন। গ্লুটফোরটা আছে কি তোমার গ্লুকোজ ট্রান্সপোর্টার। ট্রিপসিনটা আছে কি তোমার এনজাইম। কোলাজেনটা আছে কি তোমার ইন্টারসেলুলার গ্রাউন্ড সাবস্টেন্স। তাহলে কোনটা হবে? অপশন 3 স্যার। 3 অপশন। অপশন 3টা হবে। আচ্ছা, স্টেটমেন্ট 1 কি বলেছে? ইন দ্য C3 প্ল্যান্ট সাম O2 বাইন্ডস রুবিস্কো, হেন্স CO2 ফিক্সেশন ইজ ডিক্রিজড। আচ্ছা, এবার বলছে ইন C4 প্ল্যান্ট মেসোফিল সেল শো ভেরি লিটিল photorespiration while bundle seed cell do not show photorespiration. তাহলে কোনটা হবে উত্তর? অপশন 4, দুটোই ভুল আছে। অপশন 4 হবে স্যার, অপশন 4। দুটো দুটো অপশনই তোমার ভুল আছে স্যার। দাঁড়াও, এখানে বলছে C3 plant some O2 binds rubisco, hence CO2 fixation is decreased. এই ওয়ানটা ঠিক আছে বাবা। ওয়ান C3 এটা plant স্যার এর ঠিক ক্ষেত্রে আছে। কিছু O2 তো তোমার রুবিস্কোর সঙ্গে বাইন্ড করে, যেটা C3 plant এর ক্ষেত্রে তো আমরা C2 দেখতে পাই, ফটো রেসপিরেশন দেখতে পাই। দেখতে পাচ্ছ? স্টেটমেন্ট কোশ্চেন গুলো ভালো করে স্যার পড়বে কিন্তু বাবা। CO2 ফিক্সেশন ডিক্রিজ কোথায় হয়? যদি তোমার রুবিস্কোর সঙ্গে O2 বাইন্ড করে এটা যায়, কি পড়ে দিয়ে হয়? আরে পড়ো, স্টেটমেন্টটা তো একটাই রয়েছে। C3 plant এর ক্ষেত্রে সাম O2 বাইন্ডস টু দ্য রুবিস্কো, হেন্স হ্যাঁ, এটা CO2 তো ফিক্সেশন দেখায় ডিক্রিজ। অক্সিডেশন প্রপার্টি, কিন্তু এই হ্যাঁ, পরেরটা যদি যেটা স্যার। হ্যাঁ বলছে হেন্স CO2 ফিক্সেশন ডিক্রিজ করবে না। তোমার যদি হচ্ছে কি O2 রুবিস্কোর সঙ্গে যদি বাইন্ড করে যায়, তাহলে কার্বক্সিলেজ প্রপার্টি তো কমবেই, অক্সিজেনের প্রপার্টি বাড়ছে। তাহলে অপশন 1 এটা ঠিক আছে বাবা, তাই না? বাকিটা কি বলছো হুম। তোমরা? ওয়ান এটা ওয়ানটা ঠিক আছে। 2। 1 এটা ঠিক আছে। তাহলে এই হবে অপশনে। আচ্ছা, তারপর বলছে C4 প্ল্যান্ট মেসোবিল সেল হাউ, এখানে ফটোর সঙ্গে কোনো গল্পই নেই। তাহলে 1 তোমার হচ্ছে কি হবে? ওটা ভুল আছে, তাহলে উত্তর এই হয়ে যাবে অপশন অপশন 1। 1। হ্যাঁ। আচ্ছা, আইডেন্টিফাই দ্য স্টেপস ইন ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল হুইচ ডাজ নট ইনভলভ অক্সিডেশন অফ সাবস্ট্রেট। বি অপশন। হুম, অপশন 2। দেখো বলছে যে আইডেন্টিফাই দ্য স্টেপ ইন দ্য অপশন 1। ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল হুইচ ডাজ নট ইনভলভ দ্য অক্সিডেশন অফ দ্য সাবস্ট্রেট। অপশন 1 এরটা হবে সাকসিনিক ওয়ে থেকে সাকসিনিক অ্যাসিড। এখানে আমরা কি দেখতে পাই না? তোমার হচ্ছে কি অক্সিডেশন অফ সাবস্ট্রেট আমরা ইনভলভ দেখতে পাই না। এটা কি হবে বলো? সাইট্রিক অ্যাসিড সাইকেল, গ্লাইকোলাইসিস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, প্রোটন গ্রেডিয়েন্ট। একটা 2 এর গ্লাইকোলাইসিস সাথে কোথায়? মিল হবে। চারেরটা আরে গ্লাইকোলাইসিসটা 3 অপশন। সাইটোপ্লাজমে হয়। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা এটিক হচ্ছে অ্যাসিড কি হবে। ইনার মেমব্রেন অফ দা অপশন মাইটোকন্ড্রিয়া। 4। অপশন অপশন 4। 4। অপশন অপশন 4 হবে। অপশন অপশন 4 4। এটা। আর প্রোটন গ্রেডিয়েন্ট হবে তোমার হচ্ছে কি ইন্টারমেমব্রেন স্পেস। আর পড়ে থাকলো কোনটা? সাইট্রিক অ্যাসিড সাইকেল হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। আচ্ছা, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দিয়েছে যে রেপ্লিকেশন দিয়ে, প্রোক্যারিওটিক রেপ্লিকেশন, তাই না? প্রোক্যারিওটিক রেপ্লিকেশনে বলেছে যে দা ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ ক্যাটালাইজেস পলিমারাইজেশন ইন 5 প্রাইম টু 3 প্রাইম এজ ওয়েল 3 প্রাইম টু 5 প্রাইম ডাইরেকশন। আচ্ছা, এবারে বলেছে তোমার
দ্য ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ ক্যাটালাইজেস 5 প্রাইম টু 7 ডাইরেকশন। হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার অপশন 2 এরটা হবে, তাই তো? অপশন 2 এরটা সঠিক আছে। ডিএনএ পলিমারেজ যেটা, সেটা ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ হিসাবে কাজ করে, এবং সে শুধুমাত্র পলিমারাইজেশন করে 5 প্রাইম টু 3 ডাইরেকশনে, তাই না? তাই অপশন 2 এরটা সঠিক হ্যাঁ আছে। স্যার। আচ্ছা, এখানে বলেছে ইন অ্যান ইকোসিস্টেম ইফ দ্য নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, যেটা এনপিভি বলছে, ফার্স্ট ট্রপিক লেভেল ইজ কত? 100x কিলো ক্যালোরি, তোমার হচ্ছে কি মিটার টু দি পাওয়ার -2 পার ইয়ার। হোয়াট উইল বি দ্য জিপিপি অফ দ্য থার্ড ট্রপিক লেভেল অফ দ্য সেম ইকোসিস্টেম? বুঝতে পেরেছো তো? এখানে বলেছে যে একটা ইকোসিস্টেমে যেটা এনপিপি বলে দিয়েছে কত? এনপিপি বলে দিয়েছে 100x। আচ্ছা, এবার বলেছে হোয়াট উইল বি দ্য জিপিপি, হোয়াট উড বি দ্য জিপিপি অফ দ্য থার্ড ট্রপিক লেভেল অফ দ্য সেম ইকোসিস্টেম? কি হবে গো? তাহলে এনপিপি সমান আমরা কি জানি? জিপিপি মাইনাস আর। জিপিপি মাইনাস মাইনাস আর। রেসপিরেশন লস। তাহলে এখানে দেখো তোমাকে বলে দিয়েছে যে তার এনপিপি হচ্ছে কি তোমার প্রোডাক্টিভিটি অফ দ্য ফার্স্ট টপিক লেভেল, যেটা বলে দিয়েছে 100x। এবারে আমরা তোমার 10% রুল জানি, তাহলে সেই সাপেক্ষে এনপিপি যদি 10x হয়, তাহলে জিপিপি হচ্ছে সেকেন্ড টপিক লেভেলে কি হবে? 10% হচ্ছে কি তোমার যদি করা হয়, তাহলে 10x হবে, 1000x। 10x হবে, 10 হয়ে যাবে। 10x হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে উত্তর কোনটা হবে? স্যার অপশন 4 এরটা হবে, থার্ড লেভেল বলেছে তো, থার্ড লেভেলে তো 1x হয়ে যাবে। হ্যাঁ, এটা এটা যদি আমরা দেখি, তাহলে এটা এটা হয়ে যাবে কত? যদি বলে দিয়েছে যে 3টে স্টেপ যাচ্ছে না, তাহলে 3টে স্টেপ গেলে তাহলে কি হবে? 1x হয়ে যাবে স্যার। এটা থেকে থাকবে হচ্ছে কি তোমার 10x, সেখান থেকে x হয়ে যাবে। তাহলে এটা যে ফার্স্ট স্টেপ, এটা সেকেন্ড স্টেপ, এটা থার্ড স্টেপ। তাহলে যদি 10x করে যায়, তাহলে তোমার হচ্ছে অপশন 4 এরটা উত্তর হয়ে যাবে। অপশন 4 কারেক্ট। এটা কি হবে বলো? প্লাসেন্টেশন থেকে দিয়েছে। অপশন 3 এরটা। অপশন 3। কেন বলো দেখি? এখানে বলেছে বি থেকে দেখলেই হয়ে যাবে। পি এর ক্ষেত্রে কি আমার হবে? 4 হবে। মার্জিনাল। মার্জিনাল পার্সেন্টেশন। আর ম্যাঙ্গোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? ড্রুপ। গ্রুপ হচ্ছে ফ্রুট টাইপস। কটনের ক্ষেত্রে টুইস্টেড এস্টিমেশন। টুইস্টেড হচ্ছে এস্টিমেশন, হচ্ছে ফ্লাওয়ার এস্টিমেশন। রোজ হচ্ছে কি তোমার পেরিগাইনাস ফ্লাওয়ার। তাহলে উত্তর হয়ে যাবে কোনটা? 3 এই বাকিরা তোমরা বলো, বাকিরা সব চুপচাপ হয়ে গেল যে, ওরা হচ্ছে ভাবছে যে নিটের কোশ্চেন খুবই টাফ, তাই তো? আচ্ছা, এখানে কি বলছে দেখো, রবার্ট মে, আলেকজান্ডার ভন হামবোল্ট, পল এনরিচ আর হচ্ছে ডেভিড টিলম্যান, এদের হচ্ছে কন্ট্রিবিউশন গুলো কি কি সেখানে জিজ্ঞাসা করেছে। এটা যা দেখতে পাচ্ছি, রবার্ট মে হচ্ছে তোমার গ্লোবাল স্পিসিস ডাইভার্সিফিকেশন নিয়ে কাজ করেছে। অপশন ডি হবে। হামবোল্ট কি করেছে? না, হামবোল্ট যেটা যতটুকু দেখতে পাচ্ছি আমি, এটা হচ্ছে স্পিসিস এরিয়া রিলেশনশিপ, তাই তো? ঠিক বলছি তো আমি? পল এনরিচ স্যার। হচ্ছে কি তোমার এই যে প্রপার হাইপোথিসিস, ডেভিড হচ্ছে গ্লোবাল স্পিসিস ডাইভার্সিটি। অপশন 4 এরটা হবে। আচ্ছা, মোনোডেলফাস, ডাইডেলফাস, পলিডেলফাস, এপিফাইলাস। এটা ভালো কোশ্চেন সেট করেছে যে করেছে, তাই না? স্যার অপশন 3। 3 একটা হবে।
ডায়াডেলফাস হচ্ছে কি পি এর ক্ষেত্রে দেখা যায় তাই না, 9+1 হ্যাঁ, অপশন অগ্লিউমিনেটেড। 3। তাহলে বি টু মানে কোথায় আছে, বি টু হচ্ছে কি তোমার এটা নাই তো এটা, এটা বাদ দিয়ে দাও। আচ্ছা, মোনাডেলফাস কার ক্ষেত্রে দেখা যায়, চায়না রোজের ক্ষেত্রে। তাহলে এ ফোর কোথায় আছে, তার থ্রিটা উত্তর হবে, তাই তো? উত্তর হয়ে যাবে অপশন 3। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এটা কি বলো, রিড দ্য ফলোইং স্টেটমেন্ট এন্ড চুজ দ্য সেট অফ দ্য কারেক্ট স্টেটমেন্ট। অপশন 1 এরটা, কেন উত্তর হলো অপশন 1 এরটা? এখানে বি বলেছে এরটা যে ইজ দ্য 1 মেম্বার আছে অফ তাই। দ্য ফিওফাইসি। ফিওফাইসি মানে হচ্ছে কার্গো, ফিওফাইসি মানে বাদামি শৈবাল। তো ব্রাউন বাদামি এলগি, শৈবালের সি ক্ষেত্রে অপশন হবে। হ্যাঁ ব্রাউন ব্রাউন এলগি, তো সেক্ষেত্রে অ্যাসেক্সুয়াল তোমার হচ্ছে কি এখানে যেটা বলেছে যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অকার ইউজুয়ালি বাই দ্য বাইফ্লাজেলেটেড জুস্পোর, ঠিক আছে। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ দ্য ইউগেমাস মেথড অনলি। এই যে অনলি টনলিতে বলেছিলাম না, এদের এটা হবে না। আচ্ছা, স্টোর ফুড হচ্ছে কি তোমার কি নাম কি, মেনিটোর এবং লেমনিন, ঠিক আছে। আচ্ছা, মেজর পিগমেন্ট হচ্ছে ক্লোরোফিল এ, সি এবং ক্যারোটিনয়েড গ্রন্থিগুলো, ঠিক আছে। ভেজিটেটিভ সেল অফ দ্য সেলুলোজিক সেল ওয়াল এন্ড কভার দ্য আউটার্স বাই জিলাটিনাস, এটাও ঠিক আছে। তাহলে বি হটাও এ ডেস ওয়ানটা। অপশন। হ্যাঁ, তাহলে বি যদি বাদ দিই তাহলে আমরা এই দুটো বাদ চলে যাবে, এটা হবে উত্তর। হ্যাঁ, চলো এবারে জুলজিতে চলে যাই। জুলজিতে ফার্স্ট কোশ্চেন যা দেখতে পাচ্ছি খুবই সোজা। অপশন 4, টাইফয়েড হচ্ছে কি তোমার অপশন 4, সালমোনেলা ব্যাকটেরিয়া। টাইফি। সালমোনেলা টাইফি কি গো, ব্যাকটেরিয়া। 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 ফাইলেরিয়া হচ্ছে তোমার নিমাটোডা, তাই তো। রিংওয়ার্ম হচ্ছে ফাঙ্গাস। 4, লেশমিনিয়া হচ্ছে তোমার প্রোটোজোয়া। তাহলে উত্তর কোনটা হবে, উত্তর 4 কোনটা স্যার, হবে? 4। আচ্ছা, অপশন 4। আবার সোজা কোশ্চেন দিয়েছি। নন মেডিকেটেড হচ্ছে আইইউডি, ইন্টার ইউটেরাইন ডিভাইস। কোপার রিলিজিং আইইউডি, এটা লিপটেন লুপ, তাই তো। কি গো, ভয় পেয়ে যাচ্ছ যে? এ হবে 3 অপশন নন এ মেডিকেটেড হবে আইইউডি, আর স্যার। কোপার। নন মেডিকেটেড এলএনজি 20 হবে তো। অপশন 2 এরটা, হুম, অপশন 2 স্যার। A3B1 কপার হচ্ছে কি তোমার মাল্টিলোড হচ্ছে কি 347। হরমোন রিচ আইইউডি হচ্ছে কোনটা হবে? এলএনজি 20। হুম, আর ইমপ্ল্যান্ট হচ্ছে এইটা কি স্যার তোমার প্রত্যেক বছর দেয় নিটে। প্রজেস্টেরন, তাহলে টু এরটা হবে। আচ্ছা, আবার স্টেটমেন্ট দিয়েছে, the presence or absence of the hymen is not a reliable indicator of the virginity. আচ্ছা, অপশন 2 বলেছে the hymen is torn during the first coitus only. 2 অপশন, 1 is false, 2 is true। আর 2 এরটাও ফলস। এই ওয়ানেটা ঠিক আছে বাবা, পড়ো ভালো করে। The presence or absence of hymen is not a reliable indicator of the virginity. ও তাই না, হ্যাঁ হ্যাঁ, ভার্জিনিটির ঠিক জন্য আছে, হচ্ছে হ্যাঁ কি প্রেজেন্ট, তাহলে এটা ঠিক আছে বাবা, তাই না। আর অপশন 2 বলেছে the hymen is torn during the first coitus only। স্যার। তাহলে এ অপশন, হবে 1, 2 false। হ্যাঁ, ওয়ান এরটা ট্রু, এটা হচ্ছে ফলস, তাহলে অপশন 1 এরটা হবে। আচ্ছা, ইন বোথ সেক্সেস অফ দ্য ককরোচ এ পেয়ার অফ জয়েন্ট filamentous structure called anal সার্কি আর প্রেজেন্ট অন ডেস। এটা ইনফরমেটিভ কোশ্চেন, তোমরা হয়তো সবাই পারবে না। 10 সেগমেন্ট এটা মনে হচ্ছে হয়। তোমার 10 সেগমেন্টে থাকে, হ্যাঁ ঠিক আছে, যারা জুলজি তোমরা পারবে, এটা 10 সেগমেন্টে থাকে। পন্স, হাইপোথ্যালামাস, মেডুলা, সেরিবেলাম, এদের ফাংশন গুলো দিয়েছে। তো হাইপোথ্যালামাস আমাদের কি কাজ করে? স্যার ব্রেন, সেরেবেলাম কানের তো ডি, ডিফারেন্ট ডি এর রিজিয়ন 1 অফ ব্রেন। স্যার। অপশন 4 হবে, ডি দেখলেই হয়ে যাবে। পন্স ডি এর হচ্ছে কি 1। কাজ করে? পন্স কাজ করে কি? রেসপিরেশন আর গ্যাস্ট্রিক। কানের দাঁত রেসপিরেশন আর গ্যাস্ট্রিক। পন্সটা স্যার 2 নম্বর অ্যান্সারটা হবে, কন্ট্রোল রেসপিরেশন।
যাই হোক, হাইপোথ্যালামাস কি হবে? নিউরোসেক্রেটরি সেল অপশন নাকি? 3 Connect different regions of the brain. 3 option. অপশন 3 এরটা হবে। মেডুলা আর সেরিবেলাম? Cerebellum 1 হওয়ার উচিত। D এর 1। মেডুলা স্যার অপশন 1 এরটা হবে। হ্যাঁ এই তোমরা ভুল বলছো মনে হচ্ছে আমার। হ্যাঁ স্যার, এ এর কি হবে? Connect different পন্স regions. রেসপিরেশনে Pons। সাহায্য করে, এটা স্যার শিওর আমি। মেডুলা হচ্ছে কি তোমার যেটা ফাংশন করে কন্ট্রোল রেসপিরেশন, ঠিক আছে? এটা হচ্ছে মেডুলার কাজ হচ্ছে কি রেসপিরেশন এবং গ্যাস্ট্রিক সিক্রেশনে সাহায্য করা, বুঝতে পারলে? মেডুলা। আচ্ছা, তারপরে হচ্ছে কি তোমার এখানে যেটা সেরিবেলাম, সেরিবেলাম কি করছে না, প্রোভাইডস এডিশনাল স্পেস Posterior। ফর নিউরনস। হ্যাঁ তাহলে এটা হয়ে যাবে কি ওয়ানেরটা। পন্স এখানে 4 যেটা option। কাজ করে Option কানেক্ট 4 হবে, ডিফারেন্ট option রিজন অফ 4 দ্য ব্রেন, হুম। ব্রেনের বিভিন্ন কানেক্ট করা। আর যেটা হাইপোথ্যালামাস থাকলো সেটা হচ্ছে নিউরোসেক্রেটরি সেল হিসাবে কাজ করে। এবারে দেখো কোনটা উত্তর হয়েছে, দেখো পরেরটা হচ্ছে 4 স্যার, 4 option 4। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নট এ স্টেরয়েড হরমোনস? এটা সবাই পারবে, Glucagon 2, glucagon। এটা উত্তর হয়ে যাবে গ্লুকাগন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং কারেক্ট প্রোডাক্ট অফ দ্য ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ টু দ্য গিভেন টেমপ্লেট? এই যে টেমপ্লেটটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে 3' to 5', এই টেমপ্লেটের উপরে বলছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ দ্য গিভেন টেমপ্লেট কারেক্ট প্রোডাক্ট, মানে এটা ডিএনএ তো এখানে থেকে আরএনএ তৈরি হবে। তাহলে 3' থাকলে প্রথমে 5' হবে, টি থাকলে এ আসবে, সবগুলোতে রয়েছে। এ থাকলে কি আসবে? ইউ আসবে, তাহলে ডুয়েট অপশনটা বাদ দিয়ে দাও। আচ্ছা, অপশন তারপরে সি 4 থাকলে জি আসবে, জি সব জায়গায় রয়েছে। আচ্ছা, তারপরে এ থাকলে টি আসবে, টি বদলে ইউ হবে, তাহলে অপশন 4 এর হবে, তাই তো? হ্যাঁ স্যার 4 হবে। জাস্ট কিছুই নয় বাবা, এই যে এ এ থাকলে তার জায়গায় আসবে ইউরাসিল, এ টি থাকলে আসবে এডেনিন, জি থাকলে আসবে সাইটোসিন, সাইটোসিন থাকলে গুয়ানিন। এটা কি হবে বলো? অপশন 1 হ্যাঁ অপশন 1 হবে। এটা কি? এটা হচ্ছে কি তোমার সি এটা Skeletal muscle। তোমার সি এটা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কি তোমার ইন্টারগ্রেটেড ডিস্ক, মানে এটা হার্ট হার্ট মাসেল। আচ্ছা, বি এরটা কি হয়? বি এরটা এটা স্মুথ স্মুথ, তাই তো, স্মুথ মাসেল। আর এটা আছে তোমার স্কেলেটাল, তাহলে কোনটা হবে? ফোরেরটা হবে। এই যে ইন্টারগ্রেটেড ডিস্ক দেখতে পাচ্ছ না এখানে, এটা তো হার্ট মাসেল সেল হবে, তাহলে উত্তর হবে কোনটা? ফোরেরটা হবে। Following are the stages of the cell division: gap 2 phase, cytokinesis, synthesis phase, edukinesis, gap 1 phase. এবারে তোমরা নিশ্চয়ই অপশন পারবে 2 সবাই। অপশন 2 অপশন 2। প্রথমেরটা আসবে G1, S, G2, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে সাজালে কিভাবে? 2 এরটা হচ্ছে, তাই তো? মানে হ্যাঁ প্রথমে অপশন আসবে 2 ই, এরটা হবে। তারপরে আসবে তোমার সি এরটা আসবে সিনথেসিস ফেজ, তারপরটা আছে তোমার গেপ টু ফেজ, এটা 3 নম্বর। তো অতএব হচ্ছে কি সি এরটা ঠিক আছে, তোমার 2 এটা ঠিক আছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এন অটোইমিউন ডিসঅর্ডার? মিসথেলিয়া গ্রেভিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট, মাসকুলার ডিস্ট্রফি, সিস্টেমিক। অপশন 4 অপশন 3 A, B and D। না না, ডি এরটা নয়, অপশন 4 এরটা হবে। অপশন 4 এরটা হবে। কোনটা কোনটা? এই যে মাসথেমিয়া গ্রেভিস, আর হচ্ছে তোমার রিউমাটয়েড আর্থ্রাইটিস, আর হচ্ছে তোমার সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটাস মেটাসাস। অপশন এরটা হবে, এটা
বি এরটা আর হচ্ছে একটা হবে। আচ্ছা, লাইপেজ, নিউক্লিয়াস, প্রোটিয়েজ, অ্যামাইলেজ, এনজাইমের কাজগুলো। অ্যামাইলেজ তোমরা জানো কি প্রকার বন্ডের মধ্যে করে? Glycosidic bond. অপশন 1 এরটা হবে। লাইপেজ কি করছে গো? লাইপেজ হচ্ছে কি তোমার এস্টার বন্ড। নিউক্লিয়াস হচ্ছে কি তোমার ফসফোডাইএস্টার বন্ড। ফসফোডাইএস্টার। অপশন এ। প্রোটিয়েজ হচ্ছে কি তোমার পেপটাইড বন্ড। অ্যামাইলেজ হচ্ছে কি তোমার গ্লাইকোসাইডিক বন্ড। তাই না? তাহলে অপশন 1 এরটা। The flippers of the penguins and dolphins are the example of dash. কি হয়? এরা আছে কাজে কি করছে? কনভার্জেন্ট ইভলিউশন। এদের গঠন একই, স্ট্রাকচার একই, তাই তো? হুম। এদের স্ট্রাকচার একই, বাট ফাংশন আলাদা, তাই তো? হ্যাঁ স্যার। স্ট্রাকচার সেম, ফাংশন ডিফারেন্ট। তাহলে এটাকে আমরা কি অর্গান বলি? এটাকে আমরা বলি কনভার্জেন্ট। এই কেন হোমোলোগাস বলছে? স্ট্রাকচার, ও আচ্ছা হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ অ্যানালগাস। না, স্ট্রাকচার সেম মানে হচ্ছে কি তোমার হোমোলোগাস অর্গান, ঠিক বলেছে। হ্যাঁ হোমোলোগাসই তো হবে। হ্যাঁ, তোমার তো কনফিউজ, মানে তোমার হচ্ছে কনফিডেন্সের অভাব। আমি বললাম বলে উল্টে দিলে হোমোলোগাস। আর হোমোলোগাস অর্গানগুলো কি করে? কি কি ডাইভার্জেন্ট ইভলিউশন। হোমোলোগাস মানে হচ্ছে কি যখন গঠন একই, কাজ আলাদা, তাহলে নিশ্চয়ই তারা হচ্ছে কি ছড়িয়ে পড়েছে, তাই না? তারা আছে একই জায়গায় মিলিত, তারা না ডিফারেন্ট জায়গায় গেছে, তাহলে তারা আছে কি তোমার ডাইভার্জেন্ট। ডাইভার্জেন্ট ইভলিউশন। দাঁড়াও, এরা হচ্ছে কি তোমার সেম স্ট্রাকচার, ফাংশন আলাদা, মানে হোমোলোগাস, তাই তো? আচ্ছা, যারা হোমোলোগাস ফাংশন দেখায় তারা হচ্ছে কি তোমার একটা অরিজিন থেকে ডাইভার্স করেছে, তাহলে হচ্ছে কি এটা ডাইভার্জেন্ট। তাহলে উত্তর হয়ে যাবে অপশন 2 এটা হবে। আমি ঠিক বললাম তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন 2 এটা, ডাইভার্জেন্ট ইভলিউশন। আচ্ছা, এটা হচ্ছে তোমার ওই যে ভলিউম গুলো, এক্সপিরেটরি ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি, ইন্সপিরেটরি ক্যাপাসিটি, বলো কোনটা হবে? স্যার ওই কোশ্চেনটা কনভার্জেন্ট ইভলিউশন হবে, কারণ ওদের ফাংশন একই, স্ট্রাকচার আলাদা। আবার ফাংশন কি করে? কি পেঙ্গুইন হচ্ছে উড়তে সাহায্য করছে, ডলফিন হচ্ছে কি সাঁতার কাটছে, কাজ আলাদা তো দুজনের। হাতের ফ্লিপার্স স্যার, তাদের দুজনের ফ্লিপার্স কি কাজে সাহায্য করে, মানে কি কাজে লাগে? পেঙ্গুইন কি কাজ করে? ইয়ে কি করে? উড়তে সাহায্য করে। আর ডলফিন হচ্ছে কি তোমার হচ্ছে কি সাঁতার কাটছে, তাই না? কাজ হচ্ছে কি কি ডিফারেন্ট না সেম? কাজ তো আলাদা, স্ট্রাকচার একই হবে। হ্যাঁ। ঠিক আছে, হোমোলোগাস অর্গান, ডাইভার্জেন্ট ইভলিউশন। বলটা কি হবে বলো? স্যার অপশন 3 এরটা। আচ্ছা, এটা হচ্ছে কি এক্সপিরেটরি ক্যাপাসিটি, যেটা থ্রি টাইডাল হবে ভলিউম three. প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আচ্ছা, তারপর বলেছি দেখো ফাংশনাল রেসিডুয়াল ভলিউম, এটা আমরা কার সঙ্গে যাব? এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস অপশন রেসিডুয়াল 2। ভলিউম। আর ভাইটাল ক্যাপাসিটি আমরা কি বলি? এইটাকে আমরা বলি। আর ইন্সপিরেটরি ক্যাপাসিটি হচ্ছে এটা One. বলবো, তাহলে অপশন 4 এরটা হবে। Which of the following factors will not affect the Hardy-Weinberg equilibrium? কোন ফ্যাক্টরটা হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়ামটাকে এফেক্ট করে? জিন মাইগ্রেশন Genetic করে, recombination. জেনেটিক রিকম্বিনেশন, জেনেটিক ড্রিফট। অপশন হ্যাঁ 2 স্যার। অপশন 2। কনস্ট্যান্ট জিন ভুল বলে দিয়েছে, তাহলে অপশন 2 এরটা হবে। অপশন 2 এরটা হবে। আচ্ছা, given below are the some stages of human evolution, arrange them in the correct sequence. 2. প্রথমে কে আসবে? A B C D.
হোমো হ্যাবিলিস। প্রথমে আসবে হোমো হ্যাবিলিস, তারপরে আসবে কে? ইরেক্টাস। হোমো ইরেক্টাস, তারপরে কে আসবে? নিয়ান্ডারথ্যাল। সি, নিয়ান্ডার, তারপর সি, তারপর বি। তারপরে হচ্ছে কি তোমার এটা। তাহলে অপশন কোনটা আছে গো? সি একটা। টু, টু স্যার, টু, টু, এই টুয়েটটা সরি টুয়েটটা সরি সরি টু। একটা। আচ্ছা, following are the stages of the pathway for conduction of an action potential through the heart. অপশন 2 এটা এই টু কদিন আগে অপশন। পড়ালাম না তোমাদেরকে আমি? হ্যাঁ স্যার, তোমাদের হ্যাঁ। ক্লাসেতে পড়ানো হয়েছে। টু তাহলে অপশন। প্রথমে প্রথমে কি হবে? এস এ নোট, তাই তো? এসে নোট, হ্যাঁ এসএ এসে নোট, তারপরে এবি এবি নোট নোট, তারপর বান্ডেল অফ ফিস। এখানে যেতাম তো। এই সরি, তাহলে প্রথমে হচ্ছে কি তোমার? আগে বান্ডেল অফ, প্রথমে এস এর নোট, তারপরে হচ্ছে কি এবি নোট, তারপরে পরে আসবে তোমার ডিএটটা স্যার বান্ডিল স্যার ব্রাঞ্চেস এ এ এটা এবি আসবে বান্ডিল। বান্ডিল কেন বলে? তারপরে পার্কিং দাঁড়াও দাঁড়াও, এটা 3টা হবে। এবি নোটটা টু কনফিউশন হয়ে হবে। যাচ্ছে। প্রথমে এস এর নোট, তারপরে হচ্ছে তোমার এবি নোট, তারপরে তারপরে হচ্ছে এ কি তোমার এবি এবি বান্ডেল, বান্ডিল। তারপরে আসবে তোমার বান্ডেল ব্রাঞ্চেস। বান্ডিল ব্রাঞ্চেস, তারপরে হচ্ছে পার্কিং ডিফেক্ট। তাহলে কোনটা উত্তর 3টা হচ্ছে? হবে। সি। 3। সি। তিনেরটা আচ্ছা, which of the following factors are favorable for the formation of oxyhemoglobin in the alveoli? অপশন 4 হাই পার্সিয়াল অক্সিজেন আর হচ্ছে লেস এইচ প্লাস কনসেন্ট্রেশন, অপশন 4। এবছর কাট অফ কম আসবে, অনেকেই পারবে না এই কোশ্চেন গুলো, আমার যতটুকু মনে হচ্ছে কাট অফ কমবে। বায়োলজিটা হচ্ছে কি এবারে মানে প্রতিবারে সোজা দিত, এবারে একটু কষ্ট দিয়েছে, মানে একটু কষ্ট বলবো না, মিডিয়াম ক্যাটাগরি দিয়েছে। আচ্ছা, আলফা 1 অ্যান্টিট্রিপসিন, ক্রাই 1 এবি, অপশন এ। ক্রাই এসি, এনজাইম রিপ্লেসমেন্ট অপশন থেরাপি। 1 অপশন 1। তাহলে উত্তর হয়ে যাবে এখানে আলফা 1 অ্যান্টিট্রিপসিনটা হচ্ছে কি তোমার এমফাইসেমা, ক্রাই 1 এবি যেটা হচ্ছে কি তোমার করবোনার, ক্রাই 1 এসি হচ্ছে কি তোমার কটন বলুয়াম, আর এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি হচ্ছে কি তোমার এডিএ। তাহলে অপশন 1 এরটা হবে ঠিক। আচ্ছা, আবার দিয়েছে তোমার এসারশন রিজন, FSH act upon ovarian follicle in the female and Leydig cell in male. রিজন বলেছে গ্রোয়িং ওভারিয়ান ফলিকলস secrete estrogen in the female while intestinal cells secrete the androgen in the male human beings. কি হবে? দুটো ঠিক আছে। না সি, ওয়ানটা দুটোই ফলস ঠিক, লাগছে দুটোই তো ঠিক ওয়ান আছে। এটা তো আবার ফলস বলেছে, দেখো FSH act upon the ovarian follicles in the female and Leydig cell in male. হ্যাঁ মেলের লেডিক সেলের কি মেল হ্যাঁ কি মেল? হ্যাঁ, হ্যাঁ না স্যার, টলি সেল হয়। সার্টোলি সেল। তাহলে অপশন 1 একটা ভুল আছে, এটা ঠিক আছে। তাহলে অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এবার এটা তো তোমরা জানো, PBR 322 আর্টিফিশিয়াল প্লাজমিড ভেক্টর হিসাবে কাজ করে। তো এখানে তোমাদেরকে কোশ্চেনটা বলেছে যে এই যে এক্স আর ওয়াই দিয়েছে না, তো এখানে বলেছে ফাইন্ড আউট দ্য রোল অফ দ্য এক্স এন্ড ওয়াই জিন। তাহলে এক্স আর ওয়াই কাজ কি এখানে? এক্স হচ্ছে কি টু। তোমার অপশন 1 এরটা হবে হ্যাঁ ওরাইসি না, ওরাই ওরাই মানে হচ্ছে কি কি গো? কন্ট্রোলিং অফ দ্য কপি নাম্বার অফ অরিজিন দ্য, অফ, না, এক্স ইজ রেসপন্সিবল কন্ট্রোলিং দ্য কপি নাম্বার অফ দ্য লিঙ্ক ডিএনএ, আর ওয়াই হচ্ছে কি তোমার প্রোটিন ইনভলভিং দ্য রেপ্লিকেশন অফ দ্য প্লাজমিড। পরেরটা উত্তর হবে।
আচ্ছা, এটা কি হবে? কোকেইন, হেরোইন, মরফিন আর হচ্ছে কি তোমার ম্যারিজুনা। এই কার হচ্ছে কি ঘুমান নাক ডাকার আওয়াজ পাচ্ছি? বলো কোনটা হবে এটা? অপশন এ হবে কি? দেখো কোকেইনটা কি হয় না, এটা টু এরটা উত্তর হবে। কোকেইন যেটা সেটা কি করে, এই যে এরিথ্রোজাইলাম। হেরোইন যেটা হচ্ছে কি তোমার পেপেভার। মরফিন যেটা হয় তোমার এই যে ইফেক্টিভ সিডেটিভ ইন দা সার্জারি। আর ম্যারিজুনা যেটা হচ্ছে কি তোমার ক্যানাবিস সেটিভা। তাহলে উত্তর হয়ে যাবে অপশন টু এরটা। এবার দেখো, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। কি কি বলেছে দেখো, এনিডস আর দ্য ট্রু সিলোমেট। এই ধরনের কোশ্চেনটা ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট আর কি, বুঝতে পারছো এখানে চারটা স্টেটমেন্ট দিয়েছে। এনিলিড আর দ্য সিলোমেট, তাই তো? এটা ট্রু সিলোমেট এনিলিড। অপশন 2 হবে, আর ডিটাই ঠিক পরিফেরা আছে। আর দ্য সিউডো না সিলোমেট, ওয়ানটা ঠিক আছে। এটা ভুল আছে। এসক্লেমিতে এসিলোমেট, এটা সিউডো সিলোমেট। এবার প্যাটেলমিতে দ্য সিউডো সিলোমেট, এটা হচ্ছে অপশন তোমার। 4 হবে স্যার। এখানে বলছে তাহলে অনলি এ উত্তর হবে, অপশন ফোর, তাই না? বাকি শুধু ভুল বাবা। দেখো ভালো করে পড়ো, এগুলো তোমরা তো পারা উচিত। এনিলিডার ক্ষেত্রে সিলোম দেখা যায়, সিলোমেট ঠিক আছে। পরিফেরা তো সিউডো সিলোমেট নয়। আচ্ছা, এসক্লেমিতে এটা সিউডো সিলোমেট হওয়া উচিত, এটা ভুল। প্লাটিনাম দিচ্ছে সিলোম থাকে না, তাহলে অপশন ওয়ান এরটা শুধু ঠিক, মানে শুধু অনলি এ উত্তর হবে। এটা নেটের কোশ্চেন দেবো, ঠিক আছে? স্যার এটা যারা নেট কোশ্চেন দেয় না, নেট। 169 এর যে কোশ্চেনটা, হ্যাঁ, কি বলো? স্যার হ্যাঁ, স্যার 169 এর যে কোশ্চেনটা ওইটা একবার দেখান। 169 এটা। হুম, চলো দেখো, এবার এটা বলো। এটা হচ্ছে তোমার আবার স্টেটমেন্ট। স্টেটমেন্ট ওয়ান কি বলেছে? ইন দ্য নেফ্রন দ্য descending limb of the loop of the Henle is impermeable to water and permeable to electrolytes. বলছে নেফ্রনের এটা ক্ষেত্রে ভুল যেটা স্যার, এটা ডিসেন্ডিং ভুল লিম্ব অফ আছে। দ্য হ্যান্ডি লুপ, সেটা বলছে যে ওয়াটারের ইমপারমেবল দেখা যায় আর ইলেকট্রোলাইটের পারমিয়েবল। এটা ঠিক না ভুল? টু অপশন, স্যার ওয়ানটা ভুল, টুটা ঠিক। অ্যাসেন্ডিং লিফটটা আপনার থিন হয়, ওটা ওয়াটারের জন্য পারমিয়েবল, আর ডিসেন্ডিং লিফটটা একটু মোটা মোটা হয়, তো ওটাই ইলেকট্রোলাইটস এর জন্য পারমিয়েবল। তাহলে এটা এটা আছে কি হবে? এটা ট্রু না ফলস? ভুল, ভুল স্যার, এটা ফলস। ফলস স্যার, ফলস। ফলসটা ফলস। ঠিক আছে। স্টেটমেন্ট টু বলেছে দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, মানে যেটাকে আমরা পিসিটি বলি, ইজ লাইন্ড বাই সিম্পল columnar brush border of epithelium and increase the surface area of for absorption. তাহলে এটাও কি, এটা ঠিক না ভুল বলেছি? প্রক্সিমাল কনভলিউটেড লাইন বাই ঠিক আছে। সিম্পল কিউবোডাল ব্রাশ বর্ডার এপিথেলিয়াম। কিউবোডাল ব্রাশ বর্ডার, ঠিক আছে ওটা। এটা কলামনার বলেছি, এটা কিউবোডাল হতো। এটা কলামনার বলে দিয়েছে, কিন্তু কি হতো, যেহেতু এটা তোমার মানে সেক্রেটারি না, সেক্রেটারি সেলগুলো হচ্ছে কলামনার হয় না, কি হয় তোমার হচ্ছে কি কিউবোডাল হয়। তাহলে সেক্ষেত্রে এটাও ভুল রয়েছে। তাহলে উত্তর হয়ে যাবে কি চারেরটা। দেখো এটা বলছে ফাইব্রাস জয়েন্ট, কার্টিলেজিনাস জয়েন্ট, হিঞ্জ আর হচ্ছে অপশন বল 2, সকেট। অপশন 2। অপশন 2 সি অপশন টু, দেখলেই হয়ে যাবে। অপশন টু হয়ে যাবে। হুইচ দ্য ফলোইং ইজ নট এ ম্যাচিওর বা ট্রেডিশনাল কন্ট্রাসেপটিভ মেথড? ল্যাকটেশনাল অ্যামোনোরিয়া, এই অপশন। না না, না, এটা তো ভলস ন্যাচারাল, হবে, এটা তো ভলস। ন্যাচারাল। অপশন 2 হবে। অপশন অপশন টু 2 হবে, হ্যাঁ। এটা কি হবে বলো? লিডোবাঙ্কিয়া, রেডুলা, স্টোমাকোড আর 4, হচ্ছে অপশন ইয়ার 4, ব্লাডার। র্যাডুলা মলাস্কাতে হয়। 4 অপশন অপশন। 4 স্যার, অপশন 4। এটা হচ্ছে কি অপশন ফোর। এটা কি হবে বলো? এক্সোনিম, কার্ডহুইল প্যাটার্ন, স্যার ক্রিস্টি, অপশন 2, সেটেলাইট। এটা রিপিট অপশন হয়ে 2 গেছে স্যার, অপশন 2। কোশ্চেনটা।
অপশন 2 হবে। ক্রিস্টি হবে কি মাইটোকন্ড্রিয়া, স্যাটেলাইট হচ্ছে ক্রোমোজোম, কার্ড হলে হচ্ছে সিলিয়া ফ্ল্যাজেলা, অক্সিন হচ্ছে সেন্ট্রিওল। স্যার একজনই হবে স্যার সিলিয়ান কার্ড ফ্ল্যাজেলা। হুইলটা স্যার এই সেন্ট্রিওল সরি হবে, এটা আগে পড়ানো হয়েছিল। একজনই সিলিয়ান ফ্ল্যাজেলা হবে। এটা এটা তাই তো, তাহলে উত্তর কোনটা হচ্ছে 2 এরটা। 2 আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? বায়োরিয়েক্টর আর ইউজ টু প্রডিউস স্মল স্কেল অফ ব্যাকটেরিয়াল কালচার। বায়োটাকে স্মল স্কেলে করি, ভুল এটা, তাই তো, লার্জ স্কেলে করা হয়। তাহলে এটাই তো উত্তর হয়ে গেল। কোনটা ইনকারেক্ট এটাই তো হয়েছে? ভুল। হ্যাঁ হ্যাঁ, এটাই তো ভুল। এটা কি হবে বলো? ডায়াকাইনেসিস, ফেকাইটিন, জাইগোটিন, ল্যাপটোটিন। এ স্যার অপশন। অপশন 1। অপশন 1 এ। এটা উত্তর হয়ে যাবে কি অপশন 1 টা। কেন? ডায়াকাইনেসিস কি হয়? কমপ্লিশন অফ দ্য টার্মিনেশন অফ দ্য কাইজমাটা। ফেকাইটিনে কি দেখতে পাই আমরা? এই যে অ্যাপিয়ারেন্স অফ রিকম্বিনেন্স নোডিউল। জাইগোটিনে কি হয়? সাইনোটিমাল কমপ্লেক্স ফরমেশন। ল্যাপটোটিনে কি হবে? ক্রোমোজোমাল লুকস লাইক লাইক স্ট্রাকচার। তাহলে অপশন 1 হয়ে যাবে। চলো নেক্সট। এটা কি হবে? কমন কোল্ড হচ্ছে রাইনো ভাইরাস, সি। অপশন হিমোজুইন 1। হচ্ছে প্লাজমোডিয়াম, অপশন 1। কোয়াডাল হচ্ছে টাইডাল, এটা হচ্ছে তোমার অ্যালার্জি ডাস্ট। তাহলে কোনটা হবে? অপশন 1। অপশন 1 এটা স্যার। অপশন 1 এরটা। বলো আবার অ্যাসারশন এ রিজন আর, বলো কোনটা হবে? ব্রেস্ট ফিডিং ডিউরিং ইনিশিয়াল পিরিয়ড অফ দ্য ইনফ্যান্ট গ্রোথ in recommended by অপশন Both are doctors for correct. অপশন Both 3। correct. bringing a healthy 3 baby. হ্যাঁ দুটোই ঠিক আছে। এক্সপ্লেনেশনটাও ঠিক আছে। সি হবে স্যার, দুটোই ঠিক আছে। হ্যাঁ, দুটোই ঠিক আছে, এক্সপ্লেনেশনটাও দুটো ঠিক ঠিক আছে। আছে। তাহলে 3 এরটা উত্তর হবে। এটা কি হবে? টেরোফাইলাম কি হয়? 3টা। এঞ্জেল ফিশ, 4 তাই তো। অপশন 4 B1 D4 তো মিক্সিনটা অপশন কি 4 হয়? হবে। হেগ ফিশটাকে বলা হয়। এক পিস, ফিশ হ্যাঁ। ফিশটাকে কাকে বলা হয়? শো ফিশ। এক্সোকোইটাসটাকে বলা হবে ফ্লাইং ফিশ। ফ্লাইং তাহলে ফিশ। অপশন 4 এটা। হুম। The TI plasmid of the Agrobacterium tumefaciens stand for কি হয়? অপশন 1। অপশন এ। অপশন 1। টিউমার ইনডিউসিং প্লাজমিড, তাই তো। হ্যাঁ স্যার। এটা একটা বাউন্স বল দিয়েছে, সবাই পারবে এটা। Which of the following is not a component of the fallopian tube? কোনটা সি fallopian ইউটেরাইন tube পার্ট ফান্ডাস। নয়? সি এটাও অপশন সবাই 3। পারবে। এটা হচ্ছে তোমার অপশন 3 এরটা হবে। আচ্ছা, ডাউন সিনড্রোম কেন হয়? 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজমি। অপশন 1। অপশন ক্লাইন 1। ফিল্টার হচ্ছে কি তোমার এক্স ক্রোমোজোমের হচ্ছে ট্রাইজমি। আর তোমার আলফা থ্যালাসেমিয়া কেন হয়? 16 কত নম্বর নম্বর ক্রোমোজোম। 16 কুড়িটা নম্বর হচ্ছে 11 ক্রোমোজোম। নম্বর ক্রোমোজোম। তাহলে অপশন 1 এরটা হয়ে গেল। এগুলো বাউন্সার। আচ্ছা, সেকশন বি, আমরা প্রায় লাস্টের দিকে চলে এসেছি, তাই তো। কয়েকটা করে দিই, দিলে শেষ হয়ে যাবে। আচ্ছা, বলেছি দ্য ফলোইং আর দ্য স্টেটমেন্ট অ্যাবাউট নন কোডেটস। ঠিক আছে, নন কোডেটস এর ক্ষেত্রে কি বলেছে? হেরিংস ইজ পারফর্মড বাই সি দ্য অপশন গিল হবে। সিট, নোটোকোড ইজ অ্যাবসেন্ট, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ ডরসাল, হার্ট ইজ দ্য ডরসাল ই প্রেজেন্ট, পোস্ট এনাল টেল ইজ অ্যাবসেন্ট। এবার বলেছি যে স্যার অ্যাপ্রোপ্রিয়েট অপশন 3। অ্যান্সার কোনটা হবে? 3 এ আর সি। না এখানে এআরসি বলেছে হবে যে না। নন কোডেটস এর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে আমাদেরকে নন কোডেড। এটা আছে তোমার স্যার অপশন 1 এটা হবে। বি। বি, এটা ঠিক আছে। হ্যাঁ, এটা ডি ঠিক এরটাও আছে, ঠিক আছে আর ই সি এরটাও এরটাও ঠিক ঠিক আছে। আছে। তাহলে বি, অপশন এটা 1 ভুল আছে, এটা ভুল ডি। আছে। তাহলে বি ওগুলো কোডেটস এর। ডি ই, হ্যাঁ, তাহলে উত্তর হয়ে যাবে 1 এরটা। আচ্ছা, মেসোজয়িক এরা দেখতে পাচ্ছ, এগুলো সব নেটের কোশ্চেন হয়, এগুলোকে নিতে দিয়ে দিয়েছে। এটা নেটের কোশ্চেন হয়, এটাকে নিতে দিয়ে দিয়েছে, তাই না? স্যার অপশন 2। 2 অপশন 2। এটা উত্তর হয়ে যাবে কি তোমার মেসোজয়িক এরাতে আমরা কি দেখতে পাই?
বার্ডস, বার্ডস রেপটাইল, অ্যান্ড রেপটাইল, Birds and reptiles. প্রোটোজোয়ীকে দেখতে পাই আমরা লোয়ার Lower ইনভার্টিব্রেটস, invertebrate. সিনোজোয়ীকে আমরা দেখতে পাবো, সিনোজোয়ীকে কি Mammals. হয়, ম্যামেলস, আর ম্যামেলস। পেরিজোয়ীকে হচ্ছে কি ফিশ আর অ্যাম্ফিবিয়া, মানে অপশন 2 একটা হবে। এটা বলো কি হবে? স্যার দুটো ঠিক আছে। দুটোই ঠিক আছে। C option. The cerebellar hemisphere are connected by the nerve tract known as the corpus callosum. হ্যাঁ স্যার ঠিক আছে এটা। তাহলে এটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, তারপর বলেছে the brain stem consists of the medulla oblongata pons cerebellum, cerebrum, sorry. তাহলে এটা ঠিক এটাও না ঠিক ভুল? আছে। হুম, ঠিক আছে স্যার। ঠিক আছে। এটা ঠিক আছে। মেডুলা দুটো ঠিক একটা পন্স আর একটা মনে হয় মিড ব্রেন হবে, মেসেনসেফালান মনে হয় হ্যাঁ, তাহলে এটা সেগ্রামের হচ্ছে জায়গায়। তোমার ভুল রয়েছে, কারণ এখানে যেহেতু বলেছে যে ব্রেন স্টেম কি কি নিয়ে গঠিত হয়, মিড ব্রেন, পন্স, মেডুলা অবলঙ্গাটা আর হচ্ছে কি সেরিব্রাম। তাহলে মিড ব্রেনটা এখানে মিস রয়েছে, মিড ব্রেন, তাই না? তো সেক্ষেত্রে অপশন 2 এরটা ভুল আছে, তাহলে কোনটা হবে? অপশন 1 এরটা হবে। 1 হুম। আচ্ছা, এখানে একটা হরমোনাল রেগুলেশন দিয়েছে, গনাড্রোমিন রিলিজিং হরমোন, এখানে এলএইচ, এপাশে হচ্ছে কি তোমার ডেস, আর এটা এলএইচ থেকে বি, তারপর এন্ড্রোজেন, তারপর ফর্মেশন অফ স্পারমাটিড। তাহলে এখানে এটা কি বলো দেখি, এফএসএইচ, তাই তো? আর B হবে হ্যাঁ, সার্টোলিক বি সেল। এটা হচ্ছে তোমার এই লিডিক সেল, অপশন। অপশন 1। লিডিক সেল। সি এটা কি বলো দেখি, সার্টোলি সেল, সার্টোলি সেল ফ্যাক্টরস। ডিটা কি হবে, স্পারমাটোজেনেসিস, স্পারমাটোজেনেসিস। তাহলে কি হবে এখানে, সার্টোলি এসটা এস হবে। আচ্ছা, তাহলে কি হবে? তাহলে স্যার অপশন 3 এরটা হবে। উত্তরটা অপশন 3 এরটা হবে। স্যার আমরা আগে একটা কোশ্চেন করলাম না, সেটা তো আপনি বললেন লেডিক সেল থেকে মেল ক্যারেক্টার আসবে না। না, ওটা আলাদা ছিল বাবা, 169 এর যে কোশ্চেন, ওটা আলাদা ছিল, দেখি দেখুন 169 এর কোশ্চেনটা এটাই ছিল না? দেখছি। এটা ছিল কি, যে বলছে এফএসএইচ অ্যাক্ট আপন দ্য ওভারিয়ান ফলিকলস ইন ফিমেল এন্ড লেডিক সেল ইন মেল। এফএসএইচ যেটা বলেছে ওভারিয়ান ফলিকলস ইন দ্য ফিমেল, ওভারিয়ান ফলিকুলের উপর হচ্ছে কি ফিমেলের ক্ষেত্রে কাজ করছে, আর লেডিক সেল ইন দ্য মেল, এফএসএইচ হচ্ছে কি তোমার লেডিক সেলের উপর কাজ করছে কি, এটা কি দেখলাম আমরা? মেলের স্যার এলএইচ ওখানে থেকে আসছে তো। এলএইচ থেকে আসছে, তাহলে এই যে দেখো মেলের লেডিক ক্ষেত্রে থেকে এলএইচ, আসবে, কিন্তু লেডিক এটা সেল এলএইচ তো থেকে থাকবে। আসছে, লেডিক এলএইচ কাজ করছে এখানে বাবা। এফএইচ হচ্ছে কি তোমার এখানে সার্টোলি সেলের উপর কাজ করছে, তো সেখানে লেডিক সেল হচ্ছে কি তোমার এফএইচ দিয়েছিল না, এই জন্য স্টেটমেন্টটা ভুল। বুঝতে পেরেছো? লেডিক সেলের উপরে এলএইচ কাজ করবে, এফএইচ নয়। বুঝতে পেরেছো? চলো দেখো নেক্সট, আরএনএ পলিমারেজ 3 কি কাজ করে? স্যার অপশন 2 এসএনআরএনএ এরটা হবে। টিআরএনএ, 4 এসএনআরএনএ টিআরএনএ। 4 অপশন 4 হ্যাঁ। টার্মিনেশন অফ দ্য 2 অপশন। ট্রান্সক্রিপশন হচ্ছে কি হবে, রো ফ্যাক্টর। রো ফ্যাক্টর। স্প্লাইসিং এক্সোজোম কি হবে, এসএনআরএনএ, এসএনআরপি, হ্যাঁ এসএনআরএনপি। আর টাটা বক্স হচ্ছে প্রমোটার, টাটা বক্স তাহলে কোনটা প্রমোটার। হবে? তাহলে উত্তর হয়ে যাবে 4 2 এরটা। হুম, 2 2 এরটা। এক্সোথেলমিক গোইট্রি, অ্যাক্রোমেগালি, ক্রুসিং সিনড্রোম আর হচ্ছে ক্রেটিনিজম। কি হবে দেখো, এটাও পারবে, এটাও তোমাদের, এক্সোথেলমিক 3 এটা টা হবে। এই কোশ্চেনটা তোমার ইএমআরএস এ এসেছিল, A3 2 তাই না? ইএমআরএস এ এসেছিল, হ্যাঁ স্যার। পুরো কোশ্চেনটাকেই তুলিয়ে দিয়েছে এখানে। মানে নিচে যারা পরীক্ষা দিতে গেছে তাদের ইএমআরএস কোশ্চেনটা প্র্যাকটিস করিয়ে পাঠানো উচিত ছিল। কোনটা হবে, এক্সোথেলমিক গোইট্রি কি হবে? হাইপার সিক্রেশন অফ থাইরয়েড হাইপার হরমোন। সিক্রেশন অফ দ্য থাইরয়েড হরমোন।
অ্যাক্রোমেগালি কি হবে? এক্সেসিভ সিক্রেশন অফ গ্রোথ এক্সেসিভ সিক্রেশন অফ দ্য গ্রোথ হরমোন। কুচিং সিনড্রোম, এটা হচ্ছে কি তোমার এক্সেসিভ সিক্রেশন অফ দ্য কর্টিসল, মুন ফেস হাইপারগ্লাইসেমিয়া। ক্রেটিনিজমটা হচ্ছে কি তোমার এটা। তাহলে অপশন কি হবে গো? 2 একটা হবে। 2 এটা পুরো ইএমআরএস এর হুবহু কোশ্চেন, পুরো হুবহু কোশ্চেন, বুঝতে পারলে? তাহলে ভাবো তোমাদেরকে এই যে বললাম এনটিএ কোশ্চেন করছে, তাদের যতগুলো পরীক্ষা হয় সমস্ত কোশ্চেন গুলো দেখা উচিত, দিলে কমন পেয়ে যাবে। আচ্ছা, ইউনিসেলুলার গ্যান্ডুলার এপিথেলিয়াম, কম্পাউন্ড এপিথেলিয়াম, মাল্টিসেলুলার গ্যান্ডুলার এপিথেলিয়াম আর এন্ডোক্রাইন গ্যান্ডুলার এপিথেলিয়াম, কি হবে? অপশন 1 এরটা হবে। ইউনিসেলুলার গ্যান্ডুলার এপিথেলিয়াম কোথায় দেখতে পাই আমরা? গবলেট গবলেট সেল। সেলে স্যার। কম্পাউন্ড এপিথেলিয়াম দেখতে অপশন পাওয়া 1 যায় কোথায়? আর এটা দেখা যাবে মোয়েস্ট সারফেস অফ দা বাকাল কেভিটি। মাল্টিসেলুলার গ্যান্ডুলার এপিথেলিয়াম কোথায় দেখা যাবে? সেলিভারি গ্ল্যান্ড। আর এটা থাকলো পেনক্রিয়াস। তাহলে অপশন 1 এরটা হবে। গিভেন বিলো আর টু স্টেটমেন্ট, স্টেটমেন্ট 1 2 কোনটা হবে বলো? দুটোই কারেক্ট তো, তাই তো? দুটোই হ্যাঁ, কারেক্ট। বোথ কারেক্ট। 3 এরটা হবে। বলো এটা কি হবে? এটা আরশোলা থেকে দিয়েছে না, ককরোচ থেকে। অপশন এ হবে। প্রতিবারে একটা কোশ্চেন দিয়ে থাকে। এটা হবে বাবা, এ হবে স্যার। এ এর সঙ্গে কার পাচ্ছ তুমি? এটা তো বলছি যে ক্রব হবে। ক্রপ। হ্যাঁ। হ্যাঁ এর সঙ্গে ক্রব হবে তো, তারপর কারণ বি হবে। স্ট্রাকচার ইউজ ফর স্টোরিং অফ ফুড, ক্রপে জমার আগে খাবার, এইটুকু সবাই জানে। তারপরে হচ্ছে কি হবে? বি এরটা দেখো, এটা বি এরটার সঙ্গে কার পাচ্ছ? দুটাই পাবো, গ্যাস্ট্রিক সিকা যেটাকে আমরা বলি। আর রিং অফ 100 2 থেকে হবে। 150টার সি মধ্যে এর সাথে 3টা হবে, এটা 3 নম্বরটা হবে ম্যালপিজিয়ান টিউবিলস। টিবিল হবে। আর হচ্ছে কি তোমার এটার সঙ্গে 1 এরটা হবে। তাহলে কোনটা হবে? 3 Three 3 অপশন 3। চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট গিভেন বিলো রিগার্ডিং juxtamedullary nephron. এটা স্যার অপশন 1 এরটা হবে। Lobe of Henry juxtamedullary nephron runs deep into স্যার the 1 medulla. POF QOF এটাও তোমার হচ্ছে কি এতে এসেছিল ইএমআরএস এ। অপশন 4 স্যার, সোজা 4 question। অপশন। এটা অপশন 4। এটা কি হবে বলো? বাবা বলেছে বি ব্লাড গ্রুপ, মা বলেছে এ ব্লাড গ্রুপ, এ পজিটিভ, আর শিশু হচ্ছে কি ও পজিটিভ। তাহলে রেসপেক্টিভ ফিনোটাইপস মানে বাবা মায়ের ফিনোটাইপ কি হবে, মানে সরি জিনোটাইপ কি হবে? তাহলে ওরা হেটারোজাইগাস কন্ডিশন হবে। বাবা হবে বিআই, মা হবে এআই, এআই আর বাচ্চা হবে কি ডবল আই। এরটা এ কোনটা অপশন। ডবল হবে? আই এরটা হবে। এরটা হবে। এ আরো আছে, এখানে তো বলছি যে কোনটা হবে, এ অনলি, তাই তো? মানে 3 এরটা উত্তর হবে, তাই তো? 3 এরটা উত্তর হবে। বুঝতে পেরেছো না পারোনি? যা, স্যার এটা হ্যাঁ স্যার বুঝে পেরেছি। গেছি, আর একবার বলুন। আরে বাবা পারছি স্যার, বলেছি, পারছি। বাবা হচ্ছে বি ব্লাড গ্রুপ, বি পজিটিভ, মা হচ্ছে এ পজিটিভ, তাদের সন্তান হয়েছে ও পজিটিভ। তাহলে ও আসবে তখনই যখন বাবার ক্ষেত্রে বি এর সঙ্গে আই থাকবে, মা এর সঙ্গে আই থাকবে, তবে তো বাচ্চার ক্ষেত্রে আই আই যাবে। দুটো গেমেটের মধ্যে এটা বি আসবে, এখানে আই যাবে, এখানে হচ্ছে এ গেমেট যাবে, এখানে আই গেমেট যাবে। তাহলে এই দুটো গেমেট ফার্টিলাইজড হলে তবে কিন্তু বাচ্চা ও ব্লাড গ্রুপ হবে, তাই তো? তাহলে এখানে তাহলে জিনোটাইপ কি হবে? বাবা হবে বিআই, মা হবে এআই, বাচ্চা হবে আই আই। তাহলে উত্তর হয়ে যাবে কি স্যার, অনলি 3 একটা। হ্যাঁ বলো। স্যার হুম, আমার স্যার ব্লাড গ্রুপ থেকে স্যার একটা কোশ্চেন আছে। কোশ্চেন পাঠাতে মানে পারো? আমি কনসেপ্টটা নিজের ক্লিয়ার করতে পারছি না। মানে এইচ এলিল আর ও এলিল এর মধ্যে স্যার স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল কি ডিফারেন্স আছে আর কি? আচ্ছা, আমি তাহলে তো এটা এখন তো টাইম হয়ে গেছে বাবা, পরে বলে দেবো তোমাকে, ঠিক আছে? তুমি আমাকে হচ্ছে কি কোশ্চেনটা লিখে পাঠাবে, আমি বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি বেশ কয়েকটা বই এটা দেখলাম কিন্তু স্যার এটা এটা কনসেপ্ট এটা বুঝতে পেরেছো তো? এই কোশ্চেনটা বুঝতে পেরেছো?
হ্যাঁ হ্যাঁ স্যার এটা পাচ্ছি। এটা কি হবে বলো? স্যার সি, গোজ বোথ আর ট্রু, কম্পিটিশন দুটোই ঠিক এক্সক্লুসিভলি আছে। প্রিন্সিপাল। হুম, Go's principle competition exclusively principles state that two closely related species স্যার প্রথমটা competing ঠিক for আছে। the different resources cannot exist. আচ্ছা, ডিফারেন্ট রিসোর্সের জন্য না সেম রিসোর্সের জন্য? স্যার এটা Same ভুল resource। আছে, 1 নম্বরটা ভুল হ্যাঁ আছে। স্যার, ওয়ানটা ভুল আছে, টুটা ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে দেখি আগে। অ্যাকর্ডিং টু গোথ প্রিন্সিপাল ডিউরিং কম্পিটিশন দ্য ইনফিরিয়র উইল বি এলিমিনেটেড, যেটা ইনফিরিয়র হয় সেটা এলিমিনেট হয়ে যায়। তাহলে এটা ঠিক না ভুল? দিস মে বি ট্রু ইফ দ্য রিসোর্স আর লিমিটিং। তাহলে স্টেটমেন্ট টুটা আছে কি ঠিক ঠিক আছে, না ভুল? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। টুটা। তাহলে এটা ঠিক আছে। তাহলে কোনটা হবে? অপশন 2 এরটা হবে। রিগার্ডিং ক্যাটালাইটিক সাইকেল of an enzyme action, select the correct sequence steps. কি হবে? স্যার অপশন Simple 3 বলতে। এরটা হবে। অপশন সি। প্রথমে আসবে হচ্ছে কি তোমার স্যার ওয়ান সাবস্ট্রেট বাইন্ডিং অ্যাক্টিভ সাইট, হবে। তাই তো? এটা আগে হবে। তারপরে আসবে কি? সাবস্টেট এনজাইম কমপ্লেক্স ফরমেশন। তারপরে হচ্ছে সাবস্ট্রেট এনজাইম কমপ্লেক্স ফর্মেশন, একদম ঠিক। তারপরে কি হবে? কেমিক্যাল বন্ডস অফ দ্য সাবস্ট্রেট ব্রোকেন। একদম ঠিক। তারপরে আসবে তারপরে রিলিজ চেঞ্জ অফ প্রোডাক্ট। তারপরে হচ্ছে কি তোমার ফ্রি ফ্রি এনজাইম রেডি এনজাইম টু রেডি বাইন্ড টু বাইন্ড। অ্যানাদার সাবস্টেন্স। তাহলে কোনটা হচ্ছে গো? তিনেরটা হচ্ছে। অপশন 3। হ্যাঁ, থ্রি। লাস্ট কোশ্চেন আজকে, এটা করে আমরা বিদায় নেব। বলো কি হবে? মাইটোকন্ড্রিয়া and chloroplast are the double membrane bound organelle, ঠিক আছে। Inner membrane প্রথমটা of the ঠিক আছে। mitochondria is relatively less permeable as compared to chloroplast, এটাও ঠিক আছে। আচ্ছা, তাহলে কোনটা হবে? দুটোই কারেক্ট। দুটোই ঠিক। অপশন 3। হ্যাঁ, তাহলে দুটোই এটা কারেক্ট। হয়েছে। তাহলে আমরা আপাতত সবকটা অ্যান্সার করলাম আর কি। এবারে দু একটা হয়তো এপাশ সেপাশ হতে পারে, বাট আমার মনে হচ্ছে যে সবগুলোই আমরা ঠিক করলাম। ঠিক আছে, তার মধ্যে যা দেখতে পেলাম ইএমআরএস এর অনেকগুলো কোশ্চেনই এখানে কমন, আমরা হু একই দিয়ে দিয়েছি। ঠিক আছে, আপাতত তোমরা যারা ধৈর্য ধরে তখন পর্যন্ত ক্লাস করতে পারলে মোটামুটি তোমাদের পেশেন্স রয়েছে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করলে তোমাদেরই কাজে লাগবে। ঠিক আছে, তোমরা আপাতত লেফট করে যাও।